বুনন ফেব্রিক্স কে আসলে ১,০০০ টাকার পুঁজি থেকে আজ মান্থলি কয়েক কোটি টাকা সেল জেনারেট পর্যন্ত নিয়ে এসেছি নিজের হাতে। বিজনেস শুরু করা, সেখান থেকে আসলে সেটাকে গ্রো করা এবং একটা পর্যায়ে এটা স্কেল পর্যায়ে নিয়ে যাওয়া, এটা আসলে একদিন বা দুই দিনের বিষয় না। এবং আসলে প্রচুর ধৈর্য, স্ট্রাগল সবকিছু এটার সাথে জড়িত থাকে। আসলে আমি হচ্ছে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। আমার এই বুনন ফেব্রিক্সটা শুরু হয়েছে প্রথমে ভাই নিজের পকেট মানি ম্যানেজ করা থেকে শুরু করে। এই যে মান্থলি ১০,০০০ ১৫,০০০ পার্সেল যাচ্ছে বুনন ফেব্রিক্স ২০২৩-এর ডিসেম্বরের পর্যন্ত ভাই আমাদের মান্থলি মিনিমাম ১০ লাখ টাকার সেল থাকতো, এটা অর্গানিকলি। ভাই আমি হাজারবার ফেল করছি, যেটা দেখতেছে এইটা হাজারবার ফেলের পরে একটা অ্যাটেম্প ভাই। আমাদের যে উদ্যোক্তারা আছে তাদের আসলে মূল সমস্যাটা কোন জায়গায়, আর আপনি এই জায়গাতে সমাধান কি দিচ্ছেন? কিন্তু আপনার ভীষণ যদি লং টার্ম হয়, ২০৫০ সাল হয়, ২১০০ সাল হয়, তাইলে ভাই আপনি আজ লাথি খাবেন, কালকের গিয়ে রাজা হবেন, বাদশা হবেন। আমি কিন্তু ড্রপ আউট, কিন্তু একটা সময় ভাই আমি টাকার অভাবে আপনার ওয়েবসাইট বানাইতে পারিনি। আপনি ১,০০০ টাকা দিয়ে কিভাবে স্টার্ট করেছেন? যে দেখ অনলাইনে কাপড় বেচে, বাট কত লক্ষ টাকার কত কোটি টাকার এখন কাপড় বেচে এটা তো আমি জানি না। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের এই পডকাস্টে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তার আগে আমাদের বলা উচিত আমাদের সাথে উপস্থিত হয়েছেন কে। আমাদের সকলের পছন্দের এবং প্রিয় মানুষ নাসরুল হাসান নাইম ভাই। আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভাই আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। একই সাথে আমাদের সাথে আরো দুইজন কো হোস্ট আছে, আনোয়ার ভাই এবং হচ্ছে শাহপুরান ভাই। সাথে আমি আসিফ আছি আপনাদের সাথে। আমাদের গতানুগতিক যে স্টুডিও গ্রেডের পডকাস্ট হয়, আমরা এতটা প্রফেশনালি হয়তো বা আমরা আগাচ্ছি না। আমরা আসলে আমাদের ইনার যে ভয়েস এবং আমরা আসলে ইন্টারনালি একটা বিজনেস কিভাবে চলতেছে, একটা বিজনেস রিয়েল বিজনেস ম্যানের কাছে আসলে ম্যান থেকে আসলে কিভাবে আমরা নলেজ গুলা নিতে পারি, আমাদের মুখ্য উদ্দেশ্য সেটাই। সেই লক্ষ্যে হচ্ছে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের নাইম ভাই। তো নাইম ভাই হচ্ছে বুনন ফ্যাব্রিক্স এর কর্ণধার, সিইও, ফাউন্ডার। আমরা শুরুতে এত ভূমিকা দিব না, সরাসরি নাইম ভাইয়ের কাছে যাব যে যদি শর্ট করে একটু আপনার পরিচয়টা ভাই দিতেন। আমরা জানি সবাই আপনার পরিচয়, জাস্ট একটু আনুষ্ঠানিকতার জন্য আর কি আপনার এই পরিচয় পাঠটা। আসসালামু আলাইকুম, আমি নাসরুল হাসান নাইম, বুনন ফেব্রিক্স এর ফাউন্ডার এবং সিইও। গত ৩ বছর ধরেই আসলে এই দায়িত্বটা পালন করছি এবং বুনন ফেব্রিক্স কে আসলে ১,০০০ টাকার পুঁজির থেকে আজ মান্থলি কয়েক কোটি টাকা সেল জেনারেট পর্যন্ত নিয়ে এসেছি নিজের হাতে। এই হচ্ছে আমার ছোট্ট পরিচয়। ধন্যবাদ নাইম ভাই। আসলে একটা বিজনেস শুরু করা, সেখান থেকে আসলে সেটাকে গ্রো করা এবং একটা পর্যায়ে এটা স্কেল পর্যায়ে নিয়ে যাওয়া, এটা আসলে একদিন বা দুই দিনের বিষয় না। এবং আসলে প্রচুর ধৈর্য, স্ট্রাগল সবকিছু এটার সাথে জড়িত থাকে। তো আমি ভাই সরাসরি বুনন ফ্যাব্রিক্স এর টপিকেই চলে যাব যে বুনন ফ্যাব্রিক্সটা আসলে ভাই শুরু হয়েছে, আপনি বললেন যে ১,০০০ টাকা পুঁজি থেকে শুরু। এটা আসলে ভাই কবে শুরু হলো এবং আপনি আসলে এটা কিভাবে গ্রো করলেন এবং কিভাবে স্কেল ফেজে নিয়ে আপনি একটা টিম মেম্বার, কোর টিম মেম্বার কিভাবে আসলে ডেভেলপ করলেন, শর্টে যদি আমরা শুনতে চাই। আচ্ছা, আপনি যেটা প্রশ্ন আসলে ভাইয়া করেছেন, এটা বলতে গেলে ওই যে আমার যে ৩ বছরের জানি ৩ বছরই তো বলতে হবে। আসলে আমি হচ্ছে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। আমার ইন্টার্নশিপ হচ্ছে করার উদ্দেশ্যে ঢাকায় আসা, সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং। তো আমি যেদিন ইন্টার্নশিপ করতে আসি, ১ অক্টোবর হচ্ছে আপনার ২০২২। তো আসার পর দিনই আমার হঠাৎ করে মাথায় আসলো যে কিছু একটা করতে হবে, বা যেভাবে হোক নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের। আসলে আমার এই বুনন ফেব্রিক্সটা শুরু হয়েছে প্রথমে ভাই নিজের পকেট মানি ম্যানেজ করা থেকে শুরু করে। এছাড়াও আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসছি ২০১৫ সাল থেকে। আরো বিভিন্ন ক্যারিয়ারের সাথে জড়িত ছিলাম। তো এরপরে আসলে কি করলাম, আপনার একটা পেজ খুললাম। পেজ খোলার পরে আপনার জাস্ট র্যান্ডমলি কিছু শাড়ির ছবি আমি পোস্ট করলাম। জানি তখন ভাই জানিও না যে আমি এই প্রোডাক্ট গুলা আসলে বাংলাদেশে কোথায় পাওয়া যায়। আমি জাস্ট পোস্ট করলাম এবং আলহামদুলিল্লাহ পোস্ট করার মানে প্রথম দিনই আমার ভাই একটা অর্ডার আসলো। আমার ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলো এবং মজার ব্যাপার হলো কাস্টমার বললো যে ভাই প্রোডাক্ট আমারে ৮ থেকে ১০ দিন পরে পাঠান। তো আমিও একটা সময় পাইলাম। আমি ভাই আন্দাজে একটা দাম বলছি, মানে আমার হচ্ছে কাপড়ের ব্যবসা আমার মানে ফ্যামিলিগত। আমার দাদা প্রায় ৭০ বছর ধরে ক্লোথিং বিজনেস করে আসছে। তো মানে আমি একটা আন্দাজে ভাই বা আনুমানিক একটা দাম বললাম। ওইটা বলার পরে উনি অর্ডারটাও করলো। এরপরে আমি প্রোডাক্ট খুঁজে বের করলাম। বের করে ভাই মনে করেন যে তখন আমার কাছে ১,০০০ টাকাই পুঁজি ছিল আসলে বলতে। আমার মানে আফটার ঢাকা আসার পরে সব কস্ট দেওয়ার পরে পকেট খরচ হিসাবে ১,০০০ টাকা বাকি ছিল। ওখান থেকে হচ্ছে আমি একটা প্রোডাক্ট কিনলাম, পাঠাইলাম, আলহামদুলিল্লাহ ডেলিভারি হলো। এমনি করতে করতে আজকের ভাই এই যে মান্থলি ১০,০০০ ১৫,০০০ পার্সেল যাচ্ছে বুনন ফেব্রিক্স। এবং আমার যে প্রথম কাস্টমার ছিল ওনার সাথে আজ পর্যন্ত আমার যোগাযোগ আছে। আমি এখনো যোগাযোগ রাখছি। মাশাল্লাহ, ধন্যবাদ ভাই। আসলে এই যে আপনারা শুরু করলেন, তারপর হচ্ছে আপনার একটা লিগাসি আছে যে আপনার
দাদা এবং হচ্ছে আপনার এই জায়গাটাতে একটা আসলে ভাই আসলে কি যে বিজনেস ঠিক আছে, মানুষ আসলে শুরু করার জন্য শুরু করে। এবং আরেকটা বিষয় অনেক সময় এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করে যে অনেক সময় জেনেটিক্স এখানে কানেক্টেড থাকে সরাসরি। যে আমরা আসলে জেনেটিক্স কে 100% এটাকে প্রেইজ করতেছি না, বা 10% or 15% এখানে অবশ্যই ভূমিকা আছে। যে রিস্ক টেকিং যে মেন্টালিটি, এই জায়গাটা আসলে সবার এই পজিশনটা থাকে না। এখন ভাই আমি পরবর্তী একটা প্রশ্ন করব আপনাকে। এরপরে হচ্ছে শাহপুরান ভাইয়ের কাছে যাব। ভাইয়ের হচ্ছে আপনাকে কিছু আহ এ, আমাদের বুনো ফেব্রিক সম্পর্কে, আপনার সম্পর্কে আরো বেশ কিছু জানার আছে। তো আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ভাই, বিজনেসে তো ইটস নট লাইক এ বেড অফ রোজেস, রাইট? যে আপনার চারিদিকে জাস্ট একটা গোলাপের বা বিছানার মতো তো না। অনেক ধরনের স্ট্রাগল থাকে, অনেক ধরনের পেরেশানি থাকে। তো আপনি আসলে শুরুতে কিরকম প্রবলেমস ফেস করছেন, এটা সবগুলা তো এখন এক জায়গায় বলা পসিবল না। এবং বর্তমানে একটা গ্রোথ ফেজ এবং স্কেল ফেজ আসার পরে কিরকম প্রবলেম ফেস করছেন, এই দুইটা আমি একটু শুরু থেকে এবং শেষ থেকে নিয়ে আসবো। এটা যদি ভাই বা একটু শেয়ার করতেন। আজকের এই যে কথাটা, অর্থাৎ যে ব্যবসা করতে গেলে আসলে প্রবলেম থাকে, এই কথাটা আমি আমার ওয়াইফকে বলতেছিলাম যে উদ্যোক্তা হতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে প্রবলেম সলভিং করতে হবে। অর্থাৎ আমাদের যত বেশি প্রবলেম আসবে অত বেশি টাকা। কিভাবে আমরা সমস্যার সমাধান করতে পারলেই টাকা। 1 কোটি মানুষের সমস্যার সমাধান করতে পারলে 1 টাকা করে নিলে 1 কোটি টাকা ইনকাম করা পসিবল। আলটিমেট জিনিসটা হচ্ছে আপনার, আমি যে কাজটা করতেছি এটারে এনজয় করতে হবে, এবং হচ্ছে প্রবলেম আসবে এইটা ধরেই নিতে হবে। আপনি যদি মনে করেন ভাই আমি 10 লাখ টাকা পুঁজি নিয়ে আসলাম, ইনভেস্ট করলাম, লোকজন রাখলাম, আর কালকের থেকেই সেলস আর সেলস না, আপনার এইটা মাথায় নিয়ে আসতে হবে যে আমার কালকের থেকেই প্রবলেম আসবে, পরশু আর একটা প্রবলেম, এর পরদিন একটা প্রবলেম, এবং প্রবলেম সলভ করতে পারলে লাইক লেভেল আপ। ভাই প্রথম যখন আসছি, প্রথম প্যারা ছিল প্রোডাক্ট সোর্সিং, ম্যানেজ করে ফেলছি। একটা মজার ঘটনা হচ্ছে ভাই, আমি যখন এই মার্কেটে আসি তখন আমার, এখন ওনার সাথে আমার বড় ভাইয়ের মতো সম্পর্ক। এক সময় ভাই আমি নগদ টাকায় উনি আমাকে মাল বিক্রি করে নাই, প্রোডাক্ট বিক্রি করে নাই, কারণ আরো সেলাররা মানা করছে না দিতে। বাট এখন ওনার প্রোডাক্ট 95% হচ্ছে মানে মেইন ম্যানুফ্যাকচারের আমি একা টানি, এবং আলহামদুলিল্লাহ ওনার সাথে আমার মনে করেন যে 70 লাখ 80 লাখ টাকা বাকি সম্পর্ক এইভাবে। চমৎকার, মাশাআল্লাহ। আচ্ছা, আমি আর আর তৃতীয় একটা প্রশ্ন করার লোভ সামলাতে আসলে পারতেছি না, আমি এই প্রশ্নটা করেই তারপর ভাইয়ের কাছে যাব। যে আপনি যেটা বললেন ভাই, আসলেই যে আসলে আমরা আমি গতকালকে গুগলের একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট একটা সামিটে, অনলাইন সামিট আর কি যোগদান করছিলাম। সেখানে হচ্ছে তারা একটা আপনার সেম কথাটাই বলছে যে একজন উদ্যোক্তা মানে কিন্তু লাইক একটা বিক্রি করলাম, ট্রেডিং হইলো, প্রফিট ঢুকলো, সেটা না। আমি তখনই এন্টারপ্রেনার হইতে পারবো যখন আমি প্রবলেম সলভ করতে পারতেছি। জি। এবং আপনি আরো একটা পয়েন্ট অ্যাড করলেন ভাই, যে আসলে বিজনেসে প্রবলেম সলভিং এর কোনো শেষ নাই, এবং অপটিমাইজড অবস্থা বলতে আসলে কিছু নাই। যে একটা প্রবলেম আপনি সলভ করবেন, অনেক বড় কোনো একটা প্রবলেম সলভ করবেন, এবং কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে আপনি এমন একটা প্রবলেম আবার একটা ফেস করবেন যেটা আপনি কল্পনা করতে পারেন না, ওইটা আপনাকে সলভ করতে হচ্ছে। আপনি সেটা কাস্টমার এন্ড থেকে হতে পারে, আপনার বিজনেস টিম মেম্বার এন্ড থেকে হতে পারে। এবং আপনি যে সেই ধারাবাহিকতা যেটা বললেন যে প্রবলেম সলভিং, এটা ভাই আমি কিন্তু আপনাকে ফলো করি ভাই রেগুলার। এবং আপনার একটা ইবুক আমি দেখছি, কিন্তু হ্যাঁ ফলো করছি এবং আমার দেখা হয়েছে সেটা সূচিপত্র থেকে, সেটা যে কন্টেন্টস, আমি কিন্তু ভাই এই জিনিসটাই আসলে ফলো করছি যে আপনি আসলে রিয়েল প্রবলেমটাই আসলে সলভ করতেছেন। উদ্যোক্তারা, হাজার উদ্যোক্তা এই মার্কেটে ঢুকতেছে এবং লাখে আসলে বের হয়ে যাচ্ছে। এবং আপনার যে গাইডেন্সটা, এই যে একটা প্রবলেম, এটা আপনি যে আসলে আপনার এই ব্যস্ততম সময়ে বের করে সেটা মানুষকে আসলে সার্ভ করার প্রিপারেশনটা নিচ্ছেন এবং করতেছেন, এটা আসলেই প্রশংসার দাবিদার। আসলে এখানে আসলে প্রশ্ন নাই, আমার আমার মনে থেকে যেটা আসলে আসছে আমি এটাই আসলে শেয়ার করার ট্রাই করলাম। এই ক্ষেত্রে যদি ভাই কিছু বলতেন। ভাই আসলে অপটিমাইজেশন বলতে কিছু নাই। অপটিমাইজেশন মানেই হচ্ছে যুদ্ধ। আজ এক জায়গায় ঠিক করবো, কালকে আর এক জায়গায় ভেঙে যাবে, জিনিসটা হচ্ছে আমার। আর ভাই সত্যি কথা বলতে এটা ইবুক বললে ভুল হবে। মানে এই 3 বছরে ভাই আমি আমার বিজনেস এই 1,000 টাকা পুঁজি থেকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য যে স্টেপ গুলা নিয়েছি ভাই, আমি একেবারে ওপেনলি এইগুলা শেয়ার করছি। এইটা করার পিছনে কারণ হচ্ছে প্রচুর উদ্যোক্তা বাংলাদেশে বাট ভুল গাইডেন্স পাচ্ছে, বা
ভাই আমার এমন একটা সময় গেছে আলহামদুলিল্লাহ, আমাদের মান্থলি অর্গানিক সেল ছিল তখন 10 লাখ টাকা। মানে অ্যাড আমরা রান করছি আপনার 2024-এ এসে ফেসবুক অ্যাডস, এবং হুম হুম ফেসবুক অ্যাডস প্রায় 20 থেকে 25 কোটি টাকার অ্যাডস আমি নিজের হাতে রান করছি ভাই। কিন্তু 2023-এর ডিসেম্বরের পর্যন্ত ভাই আমাদের মান্থলি মিনিমাম 10 লাখ টাকার সেল থাকতো, এটা অর্গানিকলি। আর অপটিমাইজেশনের যে ব্যাপারটা বলছেন ভাই, ওই যে বললাম অপটিমাইজেশন মানেই যুদ্ধ, আপনি আজকে ঠিক করবেন কালকে আর এক জায়গা ভাঙবে। তো এইটা মাইন্ডসেট থাকতে হবে যে আমার ঠিক করতে হবে এবং নিজের চেষ্টা করতে হবে। দেখেন ভাই, আজ পর্যন্ত আমাদের কোনো টেকনিক্যাল টিম নাই, অর্থাৎ ওয়েবসাইট মেইনটেনেন্স, বিল, ল্যান্ডিং পেজ, মেটা অ্যাডস, এবং আমরা ভাই অনেক সিস্টেম ইউজ করি, অনেক, মানে যেটার মান্থলি আমাদের সাস সিস্টেম হিসাব করলে মান্থলি কয়েক লক্ষ টাকা মানে সাসের চার্জ চলে আসে। বাট আমাদের কোনো ভাই মেইনটেনেন্স টিম নাই, যেটাই লাগে আমরা নিজেরাই বিল্ড করে নিই। আমি আপনার এই স্ক্রিনে একটা জিনিস শেয়ার করি আমার ল্যাপটপ থেকে। আচ্ছা আচ্ছা, অবশ্যই। এই যে জিনিসটা দেখতে পারতেছেন, এইটা একটা ড্যাশবোর্ড, এটা একটা অফলাইন টুল। যেমন এইটা আমি তৈরি করেছি আমার নিজের কাজের জন্য, অর্থাৎ প্রোডাক্টিভিটি ধরে রাখার জন্য। যেমন আমি যদি লিখি যে কালকের প্রোডাক্ট আনতে হবে, এরপরে আপনি এখান থেকে প্রায়োরিটি সেট করলেন, হুম আপনি হুম তারিখ সেট করলেন যে কয় তারিখ, হুম, 31 তারিখ হুম দিলাম, কাজ যুক্ত করুন, কাজও যুক্ত করলাম। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এই যে আপনার ড্যাশবোর্ডে শো করতেছে। আমি যদি এটা টিক মার্ক করি তাহলে এটা সম্পূর্ণ, আবার আন্ডু দিলে আন্ডু। এই টুলসটা কিন্তু ভাই আমি কোথাও থেকে কিনি নাই, এই টুলসটা হুম। আমি আমার আসলে নিজের জন্য বিল্ড করছি। তো একজন উদ্যোক্তার অপটিমাইজেশন বলেন বা মাইন্ডসেট হইতে হবে এমন যে প্রবলেম সলভিং। এখন দেখেন এই এই জিনিসটা কিন্তু আমার ভাই প্রবলেম সলভ করতেছে এই টুলসটা। একদম। আমি আমি আমার পিসিতে রাখতেছি, আমি আমার ডেইলি কাজগুলো যুক্ত করতেছি, আমি চেক করতেছি। লাইক আপনি আপনার নোটপ্যাডে রাখতে পারেন, এক্সেল শিটে রাখতে পারেন। তো এটা তো প্যারা হয়ে গেল, আপনি জাস্ট এইচটিএমএল এ রাখলেন, আপনি বুকমার্ক করে রাখলেন, আপনি ই করলেন। তখন আমরা কিন্তু চাইলে এটা ব্যবসায়িক উদ্দেশ্যেও বাইরে নিয়ে আসতে পারি ভাই। তো রাইট, একদম। উদ্যোক্তার জিনিসটাও হতে হবে যে এমন যে আমি নিজের সমস্যার জন্য একটা জিনিস ই করলাম, বের করলাম, এবং হচ্ছে এইটা নিজের সমস্যা সমাধানের পর আসলে অন্য কারো সমাধানও করতে পারি কিনা। বুঝতে পেরেছি ভাই, ধন্যবাদ ভাই। আসলে আপনার যে মাইন্ডসেট, এটা আসলে সকল উদ্যোক্তা জাস্ট আপনাকে ফলো করলে আসলে অনেক কিছু তাদের ভিতর ইমপ্রুভ বলেন, তাদের কিছু ওয়েক আপ কল বলেন। কারণ আপনার বইটা বা আপনার জার্নিটা আসলেই একটা নো গেট কিপিং একটা সার্ভিস, যে আপনি আসলে মানুষকে একটা যে রিয়েল লাইফে কি ঘটতেছে, লাইক বাংলাদেশে উদ্যোক্তা মধ্যে জেনজিরা যারা উদ্যোক্তা আসতেছে, উদ্যোক্তাই অন্টারপ্রিনারশিপে আসতেছে, তার একটা শাইনি অবজেক্ট সিনড্রোমে ভুগতেছে, যে না, যে বিজনেস হবে, কোটি কোটি টাকা হবে, আমি এটা করে ফেলবো সেটা করে ফেলবো। বাট এটার পিছনে যে একটা সিস্টেম দরকার, একটা গ্রোথ, একটা ইঞ্জিন ডেভেলপ করা দরকার, টিম মেম্বারের বিষয় থাকে, প্রোডাক্ট এবং কাস্টমার রিটেনশন, কাস্টমার, এই যে আমরা আসলে সবই করি, আমরা ওয়েবসাইট করি, আমরা টিম মেম্বার হায়ার করি, আমরা আসলে সবই করি, বাট আমরা কাস্টমারকে মূল্যায়ন করি না অনেক সময়। ওয়ান টাইম সেলস এর দিকে আমরা ঝুঁকে পড়ে আমরা যে কাস্টমার রিটেনশন দরকার সেটা আমি আসলে মানে মেজরিটি উদ্যোক্তার ভিতরে পাই না। তারা দেখতেছে ফেসবুকে দিব, ডলার বার্ন করব, বুস্টিং করব, সেল হবে। বাট আপনার একটা চ্যাপ্টারে কিন্তু আমি একেবারে কাস্টমারের ওই রিটেনশন টাইপের পুরা পুরো নলেজটা আমি আসলে এটা পেয়ে গেছি ভাই। এবং আমরা যেভাবে আসলে সাজেস্ট করতেছি, এইভাবে যদি আসলে একজন উদ্যোক্তা শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট শুরু করার আগে একবার বই পড়বে এবং চলমান সময় আপনার এটা পড়তে থাকবে, তখন আমি মনে করি যে অনেক তার কাজে আসবে। এই পর্যায়ে আমি শাহপরান ভাইকে একটু অনুরোধ করব যে আমাদের যদি আমরা তো অনেকগুলো প্রশ্ন আসলে ই করছি, মানে জেনারেট করছি বা রেডি করছি ভাই। ভাই আসলে একদিনই পাইছে, আসলে ভাইকে আবার কবে পাবো আমি জানি না, আমরা জানি না। ইনশাল্লাহ That's why ভাই, আমরা যখন আপনারা বলবেন আসলে আড্ডায় পেয়ে যাবেন। তবে ইনশাল্লাহ আমি একটা কথাই বলতে চাই, বিজনেস মানে হচ্ছে যুদ্ধ, ঝাঁপাই পড়তে হবে, এবং কোনো কিছু মাথায় আসলে ওইটা আটকাই রাখা যাবে না ভাই। অ্যাপ্লাই করে ফেলেন, আপনার 10,000 5,000 টাকা লস হোক, বাট অ্যাপ্লাই করেন। কিন্তু ওই জিনিসটা অনেক চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করেন। লাইক রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে, এবং ভাই ক্লান্ত হওয়া যাবে না। আমি কালকের আমাদের টেলিসেলস টিম, যেটা আমাদের তো নিজস্ব হুম কল হুম হুম সেন্টার, ওদের সাথে বসলাম প্রায় রাত্র 2টার দিকে, বসলাম আর কি, অফিসেই ছিল ওরা। তো আড্ডা দিতেছিলাম ভাই, আমাদের টিম গুলো এমন, লাইক ওরা এখানে চাকরি করে না, ওরা ফ্যামিলি মেম্বার, দুজন হচ্ছে ওদের নিজেদের, আমি যেভাবে নিজের করে আগলাই রাখি। তো ওইটাই যে পাগলামির ভিতরে থাকতে হবে, প্রচুর ম্যাডনেস থাকতে হবে, এবং অ্যাপ্লাই করতে হবে। যখন যেটা মাথায় আসবে অ্যাপ্লাই করে টেস্ট করে আসলে জিনিসগুলো মেনটেন করতে হবে, ইনশাল্লাহ সাকসেস আসবেই। আর এমন না যে প্রথম চেষ্টাই সাকসেস আসবে ভাই। রাইট। সবাই যেটা আমার দেখতেছে বর্তমানে যে নাইম ভাই বুননে এত এত সেল এত ভাই আমি 1000 বার ফেল করছি, যেটা দেখতেছে এইটা 1000 বার ফেলের পরে একটা অ্যাটেম্প ভাই। মাশাল্লাহ।
ঠিক আছে ভাই, ধন্যবাদ। সাফরন ভাই, আপনি তাহলে আপনি ফ্লোরটা নেন, আপনি একটু আচ্ছা, আসিফ কমিউনিকেশন ভাই করেন। অনেক ধন্যবাদ। নাসরুল ভাইয়ের সাথে যখনই আমি বসি তখনই আমার ভালো লাগে। মানে নাসরুল ভাইয়ের সাথে আমার পরিচয় হওয়া থেকে স্টিল আজকে পর্যন্ত, মানে এটা একটা লার্নিং। নাসরুল ভাই নিজে একটা লার্নিং, ঠিক আছে। আল্লাহ। ওই জায়গা থেকে এই জায়গা থেকে আমি প্রথমে একটা মজার জিনিস দিয়ে শুরু করতে চাই, যে নাসরুল ভাইয়ের নাম, আজকে আমার ইনবক্সে ভাইয়ের সাথে এটা নিয়ে কথা হইতেছিল। নাসরুল ভাইয়ের নাম সবাই নাকি নজরুল ডাকে। তো আমরা আজকে এই পডকাস্ট থেকে সবাই জানাতে চাই যে নাসরুল ভাইয়ের নাম হচ্ছে নাসরুল, নট নজরুল। ঠিক আছে নাসরুল ভাই, আপনি খুশি? আশা করি ইনশাল্লাহ ভাই। এটা আসলে এটা আর কেউ ইয়ে করবে না, মানে এটা জি নিয়ে জি আর ভাই, কেউ করবে আসলে আমার নামটা নিয়ে না আমার একটু খুবই সেন্সিটিভিটি। অর্থাৎ হয়তো এটা পূর্বের কোনো ঘটনা থেকে, যাই হোক, মানে আমার একসময় টার্গেট ছিল যে ভাই আমার নামটা অন্তত পক্ষে আহ, যে সার্চ ইঞ্জিন বলেন, এআই বলেন, যেটাই ভবিষ্যতে আসবে সাজেস্ট করুক। আপনারা চাইলে আসলে গুগলে নাসরুল হাসান নাইম লিখতে পারেন, দেখেন যে গুগল আসলে কি সাজেস্ট করে। আর আমার এই নামটা মানে ম্যাক্সিমাম টাইম ভাই কল সেন্টার থেকেও কোনো কল দিলে নজরুল, তখন আমি বলি আগে নাম ঠিক করুন নাজরুল ভাই। না। আশা করি এখন থেকে আর ইয়ে করবে না, মানে ফলটা করবে না মানুষ। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, মূলত ভাই আমাদের দেশের বিজনেসের যে বিষয়টা, মানে মানুষ বিজনেস করে আসলে, যেটা আমরা বলি বা আমাদের ভাষায় যেটা আমরা বলি ট্রেডিং, মানে তারা ডে ট্রেডিং এর মতো করে বিজনেস করার চেষ্টা করে। কিন্তু আমি আপনার বইয়ে দেখছি, বা বইয়ে যে আমি যতটুকু পড়ছি অতটুকু আমি বুঝতে পারছি যে আপনি আসলে বিজনেসে ফোকাস করছেন। যে আমরা আসলে জেনুইনলি বিজনেস যেটা বুঝি ওই বিজনেস আপনি ফোকাস করছেন, যে জি এটা আপ হইতে পারে, ডাউন হইতে পারে, আবার কিভাবে আমি স্কেল করতে পারি, কিভাবে আমি এটা রিভাইভ করাইতে পারি, কিভাবে আমি ডাউন হয়ে গেলে আবার এটার সামনে নিয়ে যাইতে পারি। সার্ভাইভাল যে সিচুয়েশন গুলো আছে এগুলো আপনি রাখার চেষ্টা করছেন। এখানে আপনি একটু এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন, যে আমাদের যে উদ্যোক্তারা আছে তাদের আসলে মূল সমস্যাটা কোন জায়গায়, আর আপনি এই জায়গাতে সমাধান কি দিচ্ছেন। ভাই, বর্তমান যুগের উদ্যোক্তাদের মেইন প্রবলেম হচ্ছে এরা সেলস এর পিছনে দৌড়ে, বাট লং টার্ম বিজনেস ভাবে না। এরা শর্ট টার্ম প্রফিট নিয়ে খুশি থাকে। আমি একটা কথা বলতে চাই, আসলে আপনি যদি শর্ট টার্ম বিজনেসে প্রফিটে খুশি থাকেন, তাইলে আপনার বিজনেস খুব লং টার্ম আসলে আপনি গ্রো করতে পারবেন না। কিন্তু আপনার ভীষণ যদি লং টার্ম হয়, 2050 সাল হয়, 2100 সাল হয়, তাইলে ভাই আপনি আজ লাথি খাবেন, কালকের গিয়া রাজা হবেন, বাদশা হবেন। ভাই, আমি ট্রেডমার্ক করে ফেলছি। কোন ই কমার্স ব্যবসায় ট্রেডমার্ক করাই লাগে না, কিন্তু আমি আমার লোগো নামে ট্রেডমার্কটা পর্যন্ত করে ফেলছি। কজ আমার প্ল্যান ভাই 2050 থেকে 70 সাল পর্যন্ত মিনিমাম। এক্স্যাক্টলি। তো আজকের প্রফিটে খুশি থাকলে বিজনেস জীবনেও বড় করা পসিবল না, বাট কাস্টমারের ভ্যালু দিলে এবং কাস্টমারের সাথে ওইভাবে যদি আসলে লং টার্ম প্ল্যান থাকে ভাই, ইনশাল্লাহ যে কেউ বহুদূর আগায় যাবে। আর জিনিসটা শুধু প্রফিটের না, বিজনেস জিনিসটা হচ্ছে প্যাশনের ভাই। আমি কিন্তু ড্রপ আউট, আমি সিএসসি শেষ করিনি, আমি লাস্ট সেমিস্টারে এসে ড্রপ আউট হয়েছি কজ ফর মাই বিজনেস। আমার এক্সাম ছিল, আমি এক্সাম দিতে যাইনি, কারণ আমার ওই টাইমে সেলস ছিল, আমার টিম মেম্বার ছিল না। রাইট। আচ্ছা, এখানে আমি একটু মজার জিনিস অ্যাড করি। নাসরুল ভাইয়ের সাথে আমার এর আগেও অনেকবার বসার সুযোগ হয়েছে, বা ভাইয়ের সাথে আমি কথা বলছি। ওই জায়গা থেকে তো আমি দেখছি ভাই ড্রপ আউট হলেও ভাই যে পরিমাণ টেকনোলজি, মানে নিজের ভিতরে কাজ করতেছে, বা বুনন ফেব্রিক্স যে পরিমাণ টেকনোলজি নিয়ে কাজ করে, এটার কারণে আমার মনে হয় যে বুনন ফেব্রিক্স অন্য 10 জন থেকে আগায় থাকে, মার্কেটে অন্য 10 জন থেকে আগায় যায়। এইখানে আসলে টেকনোলজিক্যালি যে বিষয়টা, আপনি আসলে কেন এই জিনিসটা আপনি নিজের ভিতরে আনলেন, বা আপনার কেন মনে হলো যে টেকনোলজি নিয়ে আমার সামনের দিকে যাইতে হবে? ভাই, সত্যি কথা বলতে আমিও একজন টেক পারসন। ওই যে বললাম, আমি 2015 সাল থেকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে জড়িত আছি। এরপরে হচ্ছে আমি এর বাইরেও যেমন অনেক কাজ করেছি টেকনোলজি নিয়ে। আমি সার্টিফাইড একজন ইথিক্যাল হ্যাকার। তো আমার মনে হয়েছে যে ব্যবসা জিনিসটা, যেহেতু আমি ছোটবেলা থেকেই ব্যবসা দেখে আসছি, তো ব্যবসা তো ভাই আছে, কিন্তু আপনার যদি এটারে স্কেল আপ করতে হয়, আপনার উন্নতি প্রযুক্তি অ্যাড করলে এটারে আপনি 100x 1000x পর্যন্ত মানে বুস্ট করতে পারেন খুব ইজিলি। কারণ বাংলাদেশের 98% উদ্যোক্তা অনেক টেকনোলজি সম্পর্কে জানেই না। আমরা ইনকমপ্লিট অর্ডার, অর্থাৎ যে অর্ডারটা কাস্টমার প্লেস করেনি, ওইখান থেকে 27 থেকে 28 লক্ষ টাকা রিকভার করেছি। যে কাস্টমার অর্ডার প্লেসই করেনি, শুধু ওয়েবসাইটে ঢুকে বের হয়ে গেছে ওনাদের ডিসকাউন্ট দিয়ে দিয়ে। তো ভাই, টেকনোলজি ইজ ফিউচার, এটার তো কোনো বিকল্প নাই। নিজেদের আপগ্রেড করতে হবে, বিজনেস মানে আপ টু ডেট। মনে করেন যে আজকের এআই আছে, কালকের হয়তো এআই এজেন্ট আসবে। তো আমার তো এআই এজেন্টও জানতে হবে এজ এ উদ্যোক্তা ভাই। আমি যদি একটা ল্যান্ডিং পেজের কাজের জন্য ডেভেলপারের পিছন পিছন ঘুরতে থাকি, তাইলে আসলে সবই মাটি। আমার জানতে হবে A to Z। একজন সিও হিসাবে, একজন ফাউন্ডার হিসাবে ভাই, সব কাজ জানতে হবে। এরপরে গিয়ে টিম রাখলে টিম কখনো ঠকাইতে পারবে না। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি যতটুক মানে আমি নাসরুল ভাইয়ের সবকিছুই মোটামুটি ফলো করি। ভাইয়ের যে ইবুকটা আছে, বর্তমান যে ইবুকটা ভাইয়া করছে,
এটা আমার মনে হয়েছে যে মানে বাংলাদেশে যারা কমার্স ই কমার্স যেটাই বলে সবার জন্যই এটা পড়া একটা বাধ্যতামূলক একটা বিষয় হয়ে গেছে। কারণ হচ্ছে যে আমি একটা জিনিস মানে এটা আমার এক পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি একটু শেয়ার করি। রিসেন্টলি আমি পাহাড়ে ঘুরতে গেছিলাম। তো জি। পাহাড়ে যে উঠতেছি তখন আসলে আলটিমেটলি আমি বুঝতেছিলাম না যে পাহাড়ের এন্ডটা কোন জায়গায়, কারণ আমরা যতজন গেছি কেউই জানতো না পাহাড়ের শেষ কই, মানে পাহাড়টা কত উঁচা এটা কেউই জানতো না। কিন্তু আহ পাশে কিছু মানুষ ছিল যারা আমাদেরকে বলতেছিল পাহাড় আরো 3 ভাগের 2 ভাগ বাকি, আপনারা ব্যাগগুলা দিয়ে দেন আমরা উঠাই দিই, 200 টাকা দিয়ে দিন। ঠিক আছে। তো আমাদের বাংলাদেশের বিজনেসের স্ট্রাকচারটা এরকম হয়ে গেছে। তারা আসলে বিজনেসটা শুরু করে মানে পাহাড়ে ওঠা শুরু করে, বাট পাহাড়ের শেষ কোন প্রান্তে যায়, কিভাবে উঠতে হয়, কি করতে হয় না করতে হয় এটা কিন্তু জানে না। আহ এর মাঝখানে right. এর মাঝখানে কি করে কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে স্বাস্থ্য সন্ন্যাসী। তারা কি করে আইসা আইসা বলে যে আমি তোমার বিজনেস শিখাবো, আমি তোমাকে এই করবো সেই করবো, কিন্তু তারা আসলে ব্যাক এন্ডে কোনো সময় বিজনেসই করে না। ঠিক আছে, আহ, হয়তো তারা ফেসবুক অ্যাড গুগল অ্যাড এগুলো নিয়ে কাজ আচ্ছা, করছে। আমি একটু এখানে কথা বলছি। ভাই, হ্যাঁ, বিজনেস শেখানোর মতো কিছু নেই। আমার ইবুক মানে কেউ যদি পড়ে কেউ বিজনেস শিখবে এটা আমি গ্যারান্টি দিতে পারবো না। Cause আমি শেয়ার করছি যে ভাই আমি কিভাবে গ্রো করছি, এখন জিনিসটা আপনার নিজের উপরে থাকতে হবে। উদাহরণস্বরূপ ভাই, আমি গত 3 বছরের বিজনেস, গত 3 বছরের ঈদে 3টে ঈদ আমি এখন পর্যন্ত বাড়িতে যাইনি, আমি উনুনের অফিসে কাটাইছি। Because আমার একটা জেদ আছে, আমার একটা টার্গেট আছে। এমন হয়েছে আপনার রাত 3:30 পর্যন্ত কাজ করতেছি, শুয়ে পড়ছি, হঠাৎ করে মাথায় আসলো যে এইখানে একটা চেঞ্জেস করতে হবে। একটা সেকেন্ড ভাই আমি লেট করি না। আমার কথা হচ্ছে যে আমি ওইটা শেষ করে এরপরে ঘুমাবো, আমি উঠে যাই। তো বিজনেস শুরু করতে হলে আপনাকে শেষটাও আর কি কেমন হবে এটা চিন্তা করে নামতে হবে, এবং এইটা মাথায় নিয়ে নামতে হবে যে আপনি প্রচুর মারা খাবেন, প্রচুর ধরা খাবেন, এবং একটা মনে করেন যে গেম হবে, ওই গেমটাই আপনার লাইফ ঘুরে দিবে ভাই। পারফেক্ট। আচ্ছা, এখানে একটা মেন যে বিষয়টা হচ্ছে আমরা একটা মতবাদে বিশ্বাস করি যে আপনি বিজনেস করার আগে বিজনেসটা আগে আপনার মাথায় শেষ করতে হয়, মানে মাথায় আগে কম্পাইল করে ফেলতে হয় যে কি হবে না হবে, এরপরে কি হচ্ছে ফিল্ডে এটারে ইমপ্লিমেন্ট করতে হয়। তা আপনি এখানে কি মনে করেন যে আদৌ কি এই জিনিসটা সত্যি নাকি আপনার অন্য কোনো মতবাদ আছে? আচ্ছা, আপনি যেটা বলেছেন একেবারে পারফেক্ট। যেমন আমাদের দেশে কি হয়, আপনার যে 500 টাকায় প্রোডাক্ট কিনলো, 550 টাকায় প্রোডাক্টটা বিক্রি করলো, এমন মেন্টালিটি থাকে। কিন্তু ভাই আপনার যে কত জায়গায় কত কষ্ট যাচ্ছে এইটা আপনার আগে হিসাব করতে হবে যে এই মাসে আমি 10,000 পিস প্রোডাক্ট সেল করলে আমার লস কত হইতে পারে, প্রফিট কত হইতে পারে। আপনি যদি আপনার মান্থলি উইকলি ইয়ারলি টার্গেট এবং সবকিছু জানেন, আপনারা কেউ আটকাই রাখতে পারবে না ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস শেয়ার করতেছি, দেখাচ্ছি। যেমন ভাই আমি প্রত্যেকটা সেল শুরু করার আগে আপনার মনে করেন যে সবকিছু ক্যালকুলেশন করে না আমি, যেমন এই সেলে আমার প্রফিট কত হবে, আমার অ্যাড কস্ট কত যাবে। এটা অনলাইন টুল, এটা আমি উন্মুক্ত করে দিছি সবার জন্য। অনেক ওই যে বললাম, অনেক উদ্যোক্তা 500 টাকায় প্রোডাক্ট কিনে 550 বেচলেই মনে করে যে ডেইলি 1,000 পিস বেচতে পারলেই লাভ, কিন্তু না। আচ্ছা, আমরা যদি একটা প্রোডাক্টের সাধারণত ক্যালকুলেশন করি, মনে করেন যে লাভ, তো এটার হোলসেল প্রাইস পড়ে আমাদের 300 টাকা ভাই বাংলাদেশে। প্যাকেজিং এ আছে 10 টাকা। এরপরে আপনার ওয়েবসাইট ক্যান্সেল ধরতে হবে, তো আপনার 100টায় তো আর 100টা কনফার্ম হয় না, 10% ধরলাম। আপনার কুরিয়ার ধরলাম 10%। এখন আমি একটা হিসাবে আসি, এখানে 300 টাকা প্রাইস দিয়া অন্যগুলো ফাঁকা রাখলাম, এইটাই ক্যালকুলেট করলাম। তাও আপনার টোটাল এই যে ক্যান্সেল মিলে কিন্তু আপনার অলরেডি প্রোডাক্টের প্রাইস 311 টাকা পড়ে গেছে। আপনার 300 টাকা কেনা প্রাইস, এখন হুম। কিন্তু কোনো খরচ অ্যাডই করেন নাই, তাও 300 টাকা পড়ে গেছে। এরপরে আপনি অ্যাড কস্ট আমি ধরলাম ভাই 300 টাকা। 300 টাকা কেনা প্রোডাক্টে 300 টাকা অ্যাড কস্ট ধরছি ভাই। আমার আসলে পার্সেস এমন হয় আমাদের প্রোডাক্টের 3x 4x মার্কেটিং বাজেট থাকে। এরপরে আপনার কুরিয়ার চার্জ ধরলাম 120, বা অ্যাড কস্ট কম ধরলাম 150 ধরলাম। এরপরে আপনার অফিসে যদি মাসে 20,000 টাকা খরচ থাকে, তাইলে আপনি মাসে 5,000 প্রোডাক্ট বেচলে আপনার কত টাকা আসে, মনে করেন যে পার প্রোডাক্টে 20 টাকা ফিক্সড কস্ট ধরলাম। তারপরে মান্থলি সেল টার্গেট দিলাম 300 পিস। তাইলে এখন পর্যন্ত আমাদের এই প্রোডাক্টটা টোটাল 649 টাকা। 300 টাকায় কেনা প্রোডাক্ট গিয়ে দাঁড়াইছে ভাই, আপনি 300 টাকায় কিনে 350 বেচে ডেইলি 5,000 পিস বেচলেও আপনি লাভ করতে পারবেন। এখন যদি আপনি 200 টাকা পার প্রোডাক্টের ডেজায়ার প্রফিট দেন, তখন গিয়ে 849 টাকা, যেটা আপনার সেল প্রাইস বেরোইলো। তো এই জিনিসটা আপনি মান্থলি কত, যদি মান্থলি 300 পিস বিক্রি করেন 6 লাখ টাকা প্রফিট করবেন, বা 60,000 টাকা প্রফিট করবেন। তো আপনি যদি জানেন যে আপনার শেষটা কেমন হবে, আপনার মান্থলি কত লক্ষ টাকার অ্যাড যাবে, মান্থলি কত টাকার প্রোডাক্ট কেনা হবে, কত টাকা প্রফিট হবে, কত টাকা লস হইতে পারে, তখন গিয়ে ভাই আপনি গোলটা দিতে পারবেন। তো আমি উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটাই পরামর্শ দিব, যে সব সময় মানে প্ল্যান করে নেওয়া, অর্থাৎ মান্থলি উইকলি ইয়ারলি, যে এই বছর আমি 10 লাখ টাকার সেল করব,
তাইলে পার মান্থ কত টাকার সেল লাগে, পার উইক কত লাগে, পার ডে কয়টা পার্সেল দেওয়া লাগে, খুবই ইজি হিসাব, দেখবেন যে আর লস নাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ভাই আপনার এই ক্যালকুলেটর বানানোর পিছনে কোনো রহস্য আছে কিনা, যদি থাকলে বলতে পারেন, কারণ আমি ক্যালকুলেটরটা ভাই আসলে আমি যখন ব্যবসা করতে আসি মার্কেটে শুরু থেকেই ভাই আমি এইসব টেকনিক ইউজ করছি। বাট আমি কি দেখলাম আমার কম্পিটিটর ভাই 500 টাকায় প্রোডাক্ট কিনে 550 টাকায় বেচতেছে। এখন ভাই আমিও প্রথমে ভাবলাম যে কি রে কেমনে র্যাট রেস, সবাই ভাই এই উদ্যোক্তারা র্যাট রেসে দৌড়াচ্ছে। তো আপনার যেটা হচ্ছে এখন 500 টাকায় প্রোডাক্ট কিনে যখন মানে 550 টাকায় বিক্রি করতেছে, আলটিমেটলি উনি দেখতেছে যে ডেইলি 50 টাকা করে 100 পার্সেন্ট গেলেই ভালো প্রফিট থাকতেছে, কিন্তু মাস শেষে বছর শেষে কিন্তু এটা থাকতেছে না ভাই। তখন আমি কি করলাম, একটা ব্রেকডাউন করলাম যে আমার এই প্রোডাক্টটা কেনা কত, আমি অ্যাডে কত খরচ করবো, আমার অফিসে কত যায়, আমার প্যাকেজিং এ কত যায়। এরপর গিয়ে দেখি ভাই আমার একটা 500 টাকা প্রোডাক্ট কেনা হলে ওইটার পিছনে আরো 300 থেকে 350 টাকা এক্সট্রা কস্ট। আমার ওই যে দেখাইলাম আমাদের আপনার যে কুরিয়ার রিটার্ন ওইটাও হিসাব করতে হবে টোটাল প্রোডাক্টের উপর দিয়ে, তখন দেখবেন আপনার কেনা দামের চেয়ে প্রোডাক্টে আরো কিছু অ্যাড হয়েছে। এরপরে যখন গিয়ে করলাম ম্যানুয়ালি করতাম, খাতায় করতাম, দেখা গেল প্রোডাক্ট বাড়তে থাকলো, প্যারা হইতে থাকলো। তখন গিয়ে ভাই নিজেই আসলে এই মানে টুলসটা বিল্ড করে নিলাম যাতে ইজিলি ইউজ করতে পারি, এবং এইটা আমি অলরেডি ফ্রি করে দিছি যাতে উদ্যোক্তারাও এটা ফ্রিলি ইউজ করে নিজের আসলে কত টাকা প্রফিট থাকে বা লস না করে বিজনেসে খুব ইজিলি হিসাব করতে পারে। তো এই ক্যালকুলেটর এক্স্যাক্ট মেইন উদ্দেশ্য হচ্ছে আমারও সমস্যার সমাধান করা এবং সাথে বাংলাদেশের যত যত উদ্যোক্তা আছে সবার সমস্যার সমাধান দেওয়া। এক্স্যাক্টলি। না, এটা আসলে চমৎকার একটা উদ্ভাবনী বিষয় ভাই। এই জিনিসটা আমি আসলে আপনার ল্যান্ডিং পেজে যখন ঢুকছিলাম তখন আমি, মানে আপনার ল্যান্ডিং পেজে এটা দেওয়া, আমি ল্যান্ডিং পেজে ঢুকে আমি দেখছি যে আপনি এরকম একটা ক্যালকুলেটর দেওয়া। তো ওই জায়গা থেকে আমি আসলে এই জিনিসটা এক্সপ্লোরও করছি, ওই জায়গাতে জিনিসটা আসলে আমার নিজের কাছে ভালো লাগছে যে আপনি এরকম ভাবে জিনিসটা ইমপ্লিমেন্ট করতেছেন। কারণ আমি একটা জিনিস দেখি, আমরা যখন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলি তখন আমরা দেখি যে তাদের অপারেশনাল কস্ট যেগুলো আছে, তাদের প্রফিট তো বাদই দেন, অপারেশনাল কস্টই তারা উঠায় না মার্কেট থেকে, বাট তারা প্রোডাক্ট সেল করতেছে। তারা চায় যে দিনে 1000 প্রোডাক্ট যাক, দিনে 500 প্রোডাক্ট যাক। এটা আমার সাথে আনোয়ার ভাই, আসিফ ভাই তারা একদম মানে রিলেট করতে পারবেন যে তারা সবসময় চায় যে যাক প্রোডাক্ট। বাট আমরা যখন তাদের ইউনিট ইকোনমিক্স ডাউন করি, ব্রেকডাউন করে দেয়, ব্রেকডাউন করলে দেখা যায় যে আপনি যে প্রবলেমটা বললেন এই প্রবলেমে তারা পড়ে থাকে, তখন হচ্ছে তাই তারা হাই হতাশা এই করে। প্রবলেমটা ভাই প্রথম মানে টের পাবে না, এটা টের পাবে মাস শেষে, বছর শেষে রাইট, গিয়ে হচ্ছে রাইট। টের পাবে যে আসলে ক্যাশও নাই, সাথে হচ্ছে মানে আপনার বিজনেসে তো প্রফিটই নেই সব। ভাই আমার সাথে শুরু করা বিজনেস যতগুলা ছিল 90% অফ হয়ে গেছে, 10% টিকে আছে আলহামদুলিল্লাহ। এবং আমি কোনোদিন ভাই কম্পিটিটর মনে করিনি কাউকে, আমার সেম নিশে যারা ব্যবসা করে যার সাথে যখন দেখা হয় একটাই পরামর্শ, ভাই প্রাইজিং এ খেয়াল দেন, এই দিকটা ইমপ্রুভ করেন, পরামর্শ দিছি ভাই। প্রয়োজনে ওনার সাথে জয়েন্ট হয়ে কলাপ করছি, কজ হচ্ছে ওনারও বিজনেস ভালো হইলো, পপুলারিটি ভালো, আমাদেরও ভালো। এখানে বিজনেস মানেই যে ওই যে আপনার প্রাইস কমাইয়ে দেওয়ার মতো ভাই নোংরা গেম না, এইটা আপনার সবকিছু হিসাব করে নামলে ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমরা আশা করি আমরা বই পড়লে আরো অনেক কিছু শিখতে পারবো আপনার এই বিষয়ে। আপনার যে ভিতরের যে জ্ঞান আছে ভাই, আপনার ভিতরে প্রচুর পরিমাণ নলেজ আছে। আর বই তো আসলে নলেজ শেয়ারিং করে। ওই জায়গা থেকে আশা করি আমাদের এফ কমার্স বাংলা, বিজনেস লিডার্স বাংলাদেশ যে বইগুলো আছে, এই বইগুলা তো আসলে আপনি যেটা লিখছেন বিশেষ করে, ওইটার ভিতরে আমরা আশা করি অনেক ভালো ইনফরমেশন পাবো, যেটা আসলে আমাদের ডেভেলপ করতে সাহায্য করবে আমাদেরকে। তো ওই ইনশাল্লাহ জায়গা থেকে ইনশাল্লাহ ভাই, আমি আপনার আসলে কাছে, নিজের যেসব জি, টেকনিক এবং টুলস ব্যবহার করি সবগুলোই আমি শেয়ার করে দিয়েছি। পাশাপাশি আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে, ফেসবুক সিক্রেট গ্রুপ আছে, যেখানে হচ্ছে আমি বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স শেয়ার করি। অর্থাৎ আজকের আমার একটা জিনিস পারফেক্টলি কাজ করছে, ইনস্ট্যান্ট সাথে সাথে গ্রুপে জানাই দিচ্ছি যে ভাই এইভাবে ট্রাই করতে পারেন আপনারা, এটা কাজ করবে। অনেকের আছে ল্যান্ডিং পেজ প্রবলেম, অনেক 50টা 60টা আপনার হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ আমি নিজের ব্যবসার জন্য যেগুলো বানাইছি টেমপ্লেট আকারে করে দিয়ে দিচ্ছি যে এইগুলো ইউজ করেন ফ্রিতে। আমার কথা হচ্ছে আপনার বিজনেস ভাই, আমি কম ইনভেস্ট করে ব্যবসা করছি, আমার টার্গেট ছিল আহ ভাই একটা কথা বলি, আমার যখন আপনার ডেইলি 5 প্লাস পার্সেল যায় তখনও আমার কোনো প্যাকেজিং এ লোক নাই, কল সেন্টারে লোক নাই, মডারেটর টিমে লোক নাই। মেসেজ, কল সেন্টার, প্যাকেজিং সব করে প্রোডাক্ট মার্কেট থেকে এনে এরপরে আমি মনে করেন যে ভাই প্রোডাক্ট দিচ্ছি, তো অনম্যান আর্মি হইতে হবে। এবং বিজনেস ভাই এমনি, আমি মেন কথা হচ্ছে শান্তি খুঁজলে ভাই আপনি বিজনেস, প্রফিট করবেন বাট মজাটা পাবেন না ভাই। আমি এই বুনন ফেব্রিক্স চালাইতেছি নট ফর প্রফিট, প্যাশন হয়ে গেছে ভাই, লাইক বাচ্চার মতো ভাই, 3টা বছর ধরে পালতেছি, প্ল্যান করতেছি। মনে হইলো যে আপনার প্রিন্টেড পলি করা যায়, করলে হয়তো একটু ভালো হবে, ব্র্যান্ডিংটা ভালো হবে, প্রিন্টেড পলি করে ফেললাম কিন্তু খুবই কম ইনভেস্টে। আপনার মনে হলো যে বক্স বানাইলে একটু ভালো হবে, কাস্টমার ভালো ই করবে, বানাই ফেললাম।
সবসময় চেষ্টা করছি ভাই ইনভেস্ট না করে কাজটা নিজে করার। আমি একটা ল্যান্ডিং পেজ এখন ভাই বুনিন ফেব্রিক্স এর একটা ল্যান্ডিং পেজ করতে ইউআই ডিজাইন আগে করা হয় ফিগমায়। তো 6 থেকে 10 হাজার টাকা একটা ল্যান্ডিং পেজই আমরা খরচ করি, কিন্তু একটা সময় ভাই আমি টাকার অভাবে আপনার ওয়েবসাইট বানাইতে পারিনি। আমি মনে করেন যে মানে হচ্ছে আপনার 3,000 টাকা দিয়ে একটা সাইট নিয়ে মান্থলি বেসিসে ভাই কোন রকম একটা ল্যান্ডিং পেজে সেল করছি। একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস বলেন লারাভেল বলেন বানানোর মতো টাকা আমার কাছে ছিল না ভাই। বুঝতে পারছি। না, এটা আসলে ভাই বিজনেস মানে হচ্ছে একটা স্ট্রাগল। এমনও সময় যাবে যে পকেটে টাকা নাই, বাট বিজনেস রান করতে হবে। মানে শো মাস্ট গো অন, বিষয়টা এমন আর কি। তো আপনার ভিতরে আমি এই জিনিসটা দেখি, আপনার এই স্পিরিটটা আছে যে শো মাস্ট গো অন, যে এমনই সিচুয়েশন থাকুক আমি যাবো। তো এই জায়গা থেকে আপনার কাছে আমি কিছুক্ষণ পরে আনোয়ার ভাইয়ের কাছে চলে যাবো, আমি স্টেজটা আনোয়ার ভাইকে দিতে যাবো। বাট আমার লাস্টের একটা কোশ্চেন থাকবে আপনার কাছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আমাদের যে বইটা পাইছি আমরা, আপনি যে বইটা আমাদের গিফট করছেন, এই বইটা আসলে আমাদের উদ্যোক্তাদেরকে কতটুক মডিফাই করবে, তারা বলেন আচ্ছা ওকে ভাই, আমি বলি দেখেন ভাই, ওই যে বললাম আমাদের উদ্যোক্তারা এখন ফাঁদে পড়তেছে, প্রলোভনে পড়তেছে। কিন্তু আমি যে বললাম ভাই আমি টাকার অভাবে ওয়েবসাইট বানাইতে পারি নাই, আমি এমনি চালাইছি। তো আমার এই ইবুকটায় বা গাইডলাইনটায় আমি শেয়ার করেছি যে কিভাবে আমি কি করেছি, এবং যে ইনভেস্ট না করে বলতে ইনভেস্ট কম করেন, টোটাল জিনিসটা নিজের ব্রেন ইনভেস্ট করেন। অর্থাৎ ভাই আমি যেটা বর্ণনাতে করছি আমি সেম টু সেম আমার মনের কথাগুলো, আমি যদি আপনার 2-3 ঘন্টা 5 ঘন্টা আপনার এখানে আমার স্টোরি বলতে থাকি, আমি ওইটা বললেও যেটা করতাম আর হচ্ছে আপনার মানে ইবুকটা ওইভাবেই লিখেছি, গাইড লিখেছি। এবং 2026-এ টিকে থাকতে হলে কি কি করতে হবে, আর গ্রুপগুলোর ব্যাপারগুলো হচ্ছে ভাই যাদের বুক গুলো পার্চেস করতেছে অটোমেটিকলি সাথে সাথে হোয়াটসঅ্যাপে এবং ইমেলে ওনাদের কাছে এই গ্রুপের লিঙ্ক গুলো চলে যাচ্ছে, কমিউনিটি লিঙ্ক চলে যাচ্ছে, এবং ফ্রি যে সব টুলস যাচ্ছে ওইগুলোর লিঙ্ক অটোমেটিক ওনাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে। অর্থাৎ জয়েন হতে হলে এই বুকটা পার্চেস করতে হবে। ওকে, 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 দ্যাট ভাই মিনস আপনাদের নামমাত্র বইটা। মূল্য দিচ্ছি আপনার 290 টাকা, কিন্তু এখানে আসলে কয়েকশো কোটি টাকার ভ্যালু আমি দিয়েছি। এমন না যে আমার মন চাইছে আর আমি টপিক ধরে লিখছি, ভাই আমি যেটা ফেস করছি, অর্থাৎ আমার যেটা উদ্দেশ্য যে ভাই বিজনেস মানেই তো বললাম যে প্রবলেম। তো আপনি কি করেন বা নতুন উদ্যোক্তারা কি করে, আমি আমার ক্ষেত্রেও যেটা হয়েছে যে আমি আপনার কনফিউজড হয়ে যেতাম যে এইটা করব না এইটা করব। অর্থাৎ যে ভুলগুলো করছি, নতুন উদ্যোক্তারা জানো ভুলগুলো, এই ভুলগুলো না করে সময় নষ্ট না করে, এই জন্য আমি এই ইবুকটা লিখছি। অনেক অনেক ধন্যবাদ। আসলে ভাই আপনার যে উদ্দেশ্যটা আছে, আপনি আমারে ওই দিন ফোনে বলতেছিলেন যে আমি যা শিখছি তা যদি আমি মানুষকে না জানাই তাহলে এই জিনিসটা একটা পাপের মতো হয়ে যায়। আপনার এই কথাটা আমার আসলে ভালো লাগছে যে আপনি আসলে এই জিনিসটা মানুষকে দিতে যাচ্ছেন, মানে আপনার যে নলেজটা আছে এটা আপনি মানুষের ডেলিগেট করতে যাচ্ছেন। এটাই আসলে অনেকে করতে চায় না। বাট বর্তমানের যে যুগটা আছে এটা পুরোপুরি একটা শেয়ারিং এর যুগ। এখন আমি আসলে একদম চলে যেতে চাই আমাদের আনোয়ার ভাইয়ের কাছে। আনোয়ার ভাই, যদি ভাইয়ের কাছে কোনো কোশ্চেন করেন, ভাই আপনার যে কোশ্চেন গুলো আছে ভাইয়ের কাছে একটু বলেন আপনি। আচ্ছা, আমি নার্সুল ভাইয়ের সাথে আমার প্রায় সময় কথা হয়। তো ভাইয়ের সাথে যখনই কথা হয় তখন আসলে একটা কোনো না কোনো বিষয় নিয়ে একটা টেকনিক্যাল বা আসলে টেকনোলজি বা উনি আসলে অনেক আপডেটের মধ্যে আমাকে বলে যে ভাই আসলে এটা করতে যাচ্ছি ওইটা করব। তো আমি অনেক উদ্যোক্তাদের সাথে কথা বলি, তো তাদের মধ্যে এরকম ইয়াগুলো থাকে না। তো আমি একটু পিছনে ফিরে ফিরে যাই। যেহেতু ভাই বলছিলেন যে 1,000 টাকা দিয়ে আপনার বিজনেসটা স্টার্ট করেছেন, আর বর্তমানে হচ্ছে কি যা আপনার অনেকেই অনেক টাকা পয়সা ইনভেস্ট টিম, হ্যাঁ তাদের সব কিছু থাকে, তো তারা এই স্টার্ট করতে পারতেছে না। কিন্তু আপনি 1,000 টাকা দিয়ে কিভাবে স্টার্ট করেছেন, আপনার পিছনে কি কই থেকে অনুপ্রেরণা পেয়েছেন, আপনার এই স্টোরিটা আমাকে একটু বলবেন। হ্যাঁ। ভাই ওই যে অনুপ্রেরণা ছিল আসলে ওই যে ভাই দেখেন আমি জীবনে অনেক জায়গায় ছোট হয়েছি। আত্মীয় স্বজন বলেন ফ্যামিলি বলেন অনেক মানুষ বন্ধু বান্ধব ছোট হয়েছি, বাট কখনো গায়ে লাগাইনি। যখন প্রথম ব্যবসা শুরু করি সবাই হাসতো যে দেখ অনলাইনে কাপড় বেচে, বাট কত লক্ষ টাকার কত কোটি টাকার এখন কাপড় বেচে এটা তো আমি জানি। তো ভাই আমি যেটা করেছি ভাই ওই 1,000 টাকায় যখন প্রফিট আসছে, আমার প্রথম মাসে ভাই প্রফিট ছিল 4,800 টাকা। ভাই কি যে আমি খুশি ছিলাম। এখন 4 কোটি টাকা আসলে ওই খুশি হয় না ভাই, টাকাগুলো বারবার রোলিং করছি এবং আলহামদুলিল্লাহ ভাই ওই যে বললাম এক সময় যারা নগদ টাকায় প্রোডাক্ট দেয় নাই, এখন আমি ওনাদের 90 থেকে 95% প্রোডাক্ট আমি একা কনজিউম করি, এবং ওনাদের সব থেকে বিগ হোয়েল হচ্ছে বললাম আর কি আমি। তো সততা লাগবে ভাই ব্যবসায়। আপনি আহ ভাই যেখানে যাবেন আপনার ভিতরে যদি সততা থাকে, আপনি ইজিলি উপরওয়ালার একটা সাপোর্ট পাবেন, সবকিছু পাবেন ভাই। কাস্টমার সাপোর্ট দিয়েছি, কাস্টমারের ভালোবাসা পেয়েছি। এমন আমার জীবনে একটা প্রথম যেটা সবচেয়ে বড় অর্ডার ছিল, আমি ঘুমেছিলাম, সারা রাত কাজ করতাম। এই আমি থাকতাম আপনার এতটুকু একটা জায়গায়। আহ ওইটা আপনার 2,500 টাকা সিট ভাড়া ছিল। আপনার ওইখানে হচ্ছে ওই যে বাসার ওয়াশিং মেশিন টেশিন যে রাখে না ওই রকমের জায়গা।
তো আমি ঘুমাচ্ছি, সারা রাত কাজ করে ঘুমালাম। সকাল 11টার দিকে একটা কল আসছে। কলটা যে, হ্যালো, বুনন ফেব্রিক্স থেকে বলছিলেন? আমি বলি জি। বলে আমাদের 300 পিসের মতো প্রোডাক্ট লাগবে, আহ কিভাবে কি নিতে পারি? আমি ঘুমের মধ্যে বুঝছি যে ভাই মজা করে। তো বললাম যে ভাই 5,000 টাকা অ্যাডভান্স করতে হবে। আমি 5 মিনিট পরে বললাম নাম্বার কোনটা, আমি বললাম যে নাম্বারে কল দিচ্ছেন। তখন আমাদের কল সেন্টারও ছিল না, আমার পার্সোনাল নাম্বার ছিল। তো হুম। আপনার 5 মিনিটের ভিতরে দেখি 5,000 টাকা অ্যাডভান্স। ভাই আমার ঘুম টুম তো সব শেষ, কি রে কেমনে কি? তখন আমার পেজে মনে হয় 3,000 না 4,000 ফলোয়ার ভাই। কিন্তু আচ্ছা আচ্ছা। আপনার এরপরে আমি ফোন দিলাম, কথা বললাম, আলহামদুলিল্লাহ মানে 2 থেকে 300 পিস অর্ডার তখন আমার জন্য তাই মানে অকল্পনীয়। আমার কখনো বিশ্বাস হতেছিল না। আমি উঠে বসে অনেকক্ষণ শরীর কাঁপতেছিল। এরপরে ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম, পরে প্রোডাক্ট গুলা ডেলিভারি করলাম, আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ডেলিভারি হয়েছে, একটা ভালো অ্যামাউন্টের সেল করছি। পরে জিজ্ঞেস করলাম যে ভাই আসলে মার্কেটে তো অনেক পেজ আছে, আপনি কেন এখান থেকে অর্ডারটা করলেন? বলতেছে যে আমি দেখতেছি আপনারা ডেইলি লাইভ আপডেট দিচ্ছেন, যে ভাই আমার 2টা পার্সেল যাচ্ছে, তখন আমি লাইভ করতেছি ক্যামেরার পিছন থেকে, যে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছে, আমি আপনাদের লিংক দেবো মিটিং এর পরে, দেখেন আমাদের ওই পেজ গুলা, যে আজকের আমাদের 2টা পার্সেল যাচ্ছে। ভাই 2টা পার্সেলে কি উৎসাহ ছিল! অর্থাৎ ভাই কখনো নিরাশ হই নেই, জিনিসটা এমন। আলহামদুলিল্লাহ নিরাশ হয়নি, এবং আল্লাহ আমারে আমার মনের আশাগুলো পূরণ করছে, এই পর্যন্ত আসতে পারছি। লাখ লাখ শুকরিয়া ভাই, এত কিছুর যোগ্য আমি ছিলাম না, আচ্ছা। যাই অডিয়েন্সের সাথে শেয়ার করছি। হুম হুম। আচ্ছা, এই বনুন ফেব্রিক্স বর্তমানে ক্লোথিং যে আসলে ব্র্যান্ডের মধ্যে মোটামুটি একটা ভালো একটা জায়গা এখন বর্তমানে দখল করে আছে। তো আমি প্রোডাক্টটা আমি নিজেও নিয়েছি এবং আমার আশেপাশে ফ্রেন্ড, হ্যাঁ, যে সার্কেল গুলো আছে তাদেরকেও রেফার করেছি। তো আলহামদুলিল্লাহ তারাও আপনার এই প্রোডাক্টটা নিয়ে তারা খুশি, হ্যাঁ, স্যাটিসফাই। তো এটা নিয়ে কখনো কি কোশ্চেন করে নাই। তো এই জার্নিটা কিন্তু আপনার বিগত যে আপনার স্টার্ট করছেন প্রথম অবস্থায়, আর এখন হয়তো আপনাদের পিছনে অনেক বড় টিম আছে, আপনার সাপোর্ট দেওয়ার মতো আপনার দিন রাত আসলে খাটতেছেন। প্রথম অবস্থায় কিন্তু আপনার তো এরকম ছিল না আসলে। আর যেহেতু আপনি নিজে নিজে একা একা কাজগুলো করতেন, আমাদের প্রথম কিভাবে কাজগুলো করতেছেন? 1 কোটি টাকা সেলের সময় আমাদের কোনো ফেসবুক পেজে মডারেটর নাই, আমাদের কল সেন্টারে একজন আর আমি, আর প্যাকেজিং এও কোনো লোক নাই। আমি কল সেন্টারে কাজ করতেছি, প্যাকেজিং করতেছি। প্রথম মানে যে মাসে 1 কোটি টাকার সেলস, 1,20,00,000 টাকার সেলস জেনারেট করলাম, 1 কোটি টাকা ডেলিভার হয়েছে, তখনও আমি কল সেন্টারে একটা ছেলে, আর হচ্ছে কোনো মডারেটর নেই। আলহামদুলিল্লাহ ভাই, প্রচুর প্যারা নিছি, প্রচুর। আচ্ছা, বিজনেসটা হচ্ছে একটা এক ধরনের সাহস। আসলে সাহস, পিছনের অনুপ্রেরণা, সাহস না থাকলে আসলে এটা করা সম্ভব না। তো আপনার এঙ্গে থেকে আপনি আসলে যে বনো ফেব্রিক্সের যে ক্লোথিং প্রোডাক্ট নিয়ে আপনার শাড়ি বা থ্রি পিস নিয়ে আসছিলেন, মার্কেটে তো আরো অন্য অন্য প্রোডাক্টও ছিল। তো ওইটার মধ্যে আপনার ঝুঁকে পড়ার কারণটা কি ছিল? ভাই আহ আসলে শাড়ি প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশে আপনার অনেক বড় মার্কেট, মানে ইয়ারলি 20 থেকে 25 হাজার কোটি টাকার মার্কেট। তো আমি যখন মার্কেটে অ্যানালাইসিস করলাম যে শাড়ি শুধু মহিলারা কেনে, এখানে আপনার বড় একটা মার্কেট গ্যাপ ছিল। তখন আমি ভাবলাম কি করা যায়। ভাই আমি বুকে হাত দিয়ে বলতে পারি, ডাটা যে কেউ দেখতে চাইলে দেখাইতে পারি, আমার 99 কাস্টমার হচ্ছে পুরুষ। তখন আমি এই প্রোডাক্টটার গিফট আইটেম হিসাবে লঞ্চ করলাম, যে আপু রাগ করছে, শাড়ি শাড়ি গিফট দেন, ভাবি রাগ করছে, শাড়ি গিফট দেন। ভাই এই যে প্রবলেম সলভিং, অর্থাৎ আমার মাথায় তখন একটা জিনিস আসছে যে পুরুষ মানুষ ভাই কিন্তু, অর্থাৎ আপনার ভাই গার্লফ্রেন্ড থাকুক বউ থাকুক রাগ করবে, মেয়ে মানুষের রাগ অভিমান থাকে, তো ভাগানোর জন্য সিদ্ধান্তহীনতায় ভোগে। এবং আমি ভাই প্রোডাক্ট বিক্রি করতে আসিনি, আমার যারা কাস্টমার আছে আমি তাদের বন্ধু, আমি বন্ধু হিসাবে তাদের পরামর্শ দিয়েছি কিভাবে রাগ ভাঙাবে। তো ওইখান থেকে আমার শাড়ি মার্কেটে আসা, টোটাল শাড়ি জিনিসটাই আসা। আমাদের আপনার 99 কাস্টমার যেমন পুরুষ, 99.9% প্রোডাক্টও শাড়ি সেল হয়। তো ওই এইভাবেই হচ্ছে বুনন ফেব্রিক্সটা আস্তে আস্তে শাড়ির জন্য জনপ্রিয় হয়ে উঠলো। অর্থাৎ প্রবলেম ভাই সলভ, ওই যে বললাম আপনি 1 কোটি মানুষের প্রবলেম সলভ করে 1 টাকা করে নিলে 1 কোটি টাকা। তো ভাই আমি মানুষের সমস্যার সমাধান করছি, এবং যেখানে মেয়ে মানুষ শাড়ি না কিনে পুরুষ মানুষ কিনতেছে, আমি কিন্তু ভাই এখানে একটা অনেক বড় মার্কেট গ্যাপ তৈরি করে ফেলছি আলহামদুলিল্লাহ। আমাদের কোনো নারী শাড়ির কাস্টমার নাই ভাই, সব পুরুষ। আমাদের একটা ভিডিওতে 108 মিলিয়ন ভিউ আছে ভাই, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এমন আগে হ্যাঁ, দেখি হ্যাঁ, আমি দেখেছি, বলতো। দেখেছি দেখেছি এটা আমি। আর আরেকটা সাথে বিষয় হচ্ছে। আপনার ভ্যালু অ্যাড করছি, ফ্রি হোম ডেলিভারি। হুম। হয়তো আমার কিছু টাকা প্রফিট কম হয়েছে দিছি। আমরা বক্স দিয়েছি, আমি যদি দেখাই আমাদের ফেব্রিক্স এর যে বক্স ছিল, আমাদের এই বক্স গুলো কিন্তু ভাই খুবই কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম। এক একটা বক্সে 50 থেকে 60 টাকা আমার খরচ হয়, আমি প্রফিট থেকে ছেড়ে দিছি। মাসে 15,000 পার্সেল গেলে 15,000 বক্স ইন্টু 50 দেন, কত টাকার প্রফিট আমি করতে পারতাম, সাইডে দিছি। কি কারণ? যেহেতু পুরুষ মানুষ গিফট দেবে ভাই, এই বক্সটাই করে তার প্রিয় মানুষকে দিলে জিনিসটা
আরো আসলে ইফেক্টিভ হবে। হ্যাঁ। ভাই ব্যবসার কথা ভাবিনি, আমি ভাবছি প্রবলেমের সমাধান আর কি। আচ্ছা, আরেকটা বিষয়, এটা হচ্ছে আমার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে অনেক উদ্যোক্তারা আছে যাদের আসলে একটা বাজেট থাকে, পর্যাপ্ত পরিমাণের বাজেট থাকে, যাদের বড় সড়ো টিম থাকে, তাদের অফিস, ধরে নিতে পারেন সব পারফেক্ট, এবং তারা আসলে মার্কেটে এসে তারা আসলে পারতেছে না। হ্যাঁ, তারা আসলে আপনার সঠিক সময়ে সঠিক মানুষের কাছে পৌঁছাইতে পারতেছে না, কন্টেন্ট নিয়ে কাজ করতে পারতেছে না। তারা অনেক চেষ্টা করতেছে, হ্যাঁ, আসলে দিন রাত পরিশ্রম করতেছে। তো তাদের উদ্দেশ্য আপনার মতামত কি? আপনি যে প্রবলেমটা বলছেন এটা আসলে দেশের 90% উদ্যোক্তার সেম প্রবলেম। আসলে এই প্রবলেমটা নিয়ে কিন্তু আমার যে ইবুকটা দা ই কমার্স মার্কেট লিডার বাংলাদেশ, আসলে এইখানে ভাই আপনার ইউনিক হইতে হইবে। কন্টেন্ট, আপনার কন্টেন্ট লাগবে, আপনার 1000 কোটি টাকার কন্টেন্ট বা 5000 টাকা দিয়ে কন্টেন্ট বানানোর দরকার নেই। আপনি ক্যামেরার সামনে আসবেন ভাই, আপনি দেখবেন বুলনের যত কন্টেন্ট আছে, আমি র ফেজে আসতেছি, আমাদের কন্টেন্টে আজ পর্যন্ত 0 টাকা ইনভেস্টমেন্ট। আপনি নিজে ট্রাই করেন, নিজে নেমে যান ভাই, অডিয়েন্স কাস্টমার ডিমান্ড বোঝার চেষ্টা করেন, আপনার প্রবলেমটা ফাইন্ড করেন এবং ওই প্রবলেমের সমাধান করেন। এই ধরনের টিপস এন্ড ট্রিক্সই আসলে আমি আমার ইবুকে শেয়ার করেছি, যে একজন উদ্যোক্তা মাইন্ডসেট কিভাবে হয় এবং একজন সেলার মাইন্ডসেট কিভাবে হয়। সেলার মাইন্ডসেট হলো যে আমি মার্কেটে আসবো, সেল করবো, গায়েব হয়ে যাব। আর উদ্যোক্তা মাইন্ডসেট হলো আমি প্রবলেম সলভ করবো এবং বছরের পর বছর আসলে মার্কেট লিড করবো। এবং আলহামদুলিল্লাহ এইটুকু বলতে পারি ভাই, শাড়িতে অন্তত পক্ষে বাংলাদেশে আমরা লিড করতেছি। আচ্ছা আচ্ছা, আমার আরেকটা ছোট একটা প্রশ্ন, এটা করে শেষ করবো। একজন ব্যবসায়িকের জন্য কতটুকু লার্নিং করা দরকার, হ্যাঁ, কতটুকু বই পড়া দরকার, কতটুকু কোর্স করা দরকার, হ্যাঁ, আসলে কাজের পাশাপাশি তার কত পার্সেন্ট সময় আসলে লার্নিং এ দেওয়া দরকার? ভাই মজার একটা কথা বলি, বই পড়ার কোনো আসলে বিকল্প নাই। আপনার বই যত পড়বেন, আপনি ডেইলি 20 পাতা করে বই পড়লেও আপনার জ্ঞান বাড়বে। এই যে দেখেন আমার পিছনে বুক শিল্পে ভাই শত শত বই, সব উদ্যোক্তা নিয়ে। আমি সেদিন একটা বই আনলাম, মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়িক জীবনী নিয়ে, ওইটা পড়তেছিলাম। কিন্তু কোর্সের ব্যাপারটা আসলে ভাই আমি বলতে পারবো না। আহ, আহ, ভাই আমি আপনার গিলে খাওয়াই দিতে পারবো না, এবং আমি আজ পর্যন্ত কোনো কোর্স জয়েন করি নাই আলহামদুলিল্লাহ। তো জিনিসটা হচ্ছে নিজের উপরে লার্নিং করতে হবে কন্টিনিউ। আমার আমি একদিকে লার্নিং করতে থাকি, একদিকে ডিপ্লয় করতে থাকি। আপনি যদি আসলে আমার বিজনেসের দিকে দর্শন বলেন, আমার চিন্তা ভাবনা বলেন, আমার একটাই ডায়লগ, যেটা হচ্ছে থিঙ্ক লেস, এক্সিকিউট মোর। অর্থাৎ হচ্ছে আপনি কম ভেবে ডিপ্লয় করেন। ভাই আমি একটা জিনিস লার্ন করতেছি, ইউটিউবে টিউটোরিয়াল দেখতেছি, পাশাপাশি আমাদের বুনন ফেব্রিক্স লাইভ ওয়েবসাইটের উপরেই আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, হোক সাইড ডাউন, ভুলটা তো করতে হবে। তো লার্নিং কন্টিনিউ করতে হবে আপনার। আপনি ক্লাস 10-এ পড়ার পরে আপনার ইন্টারে পড়তে হয়েছে না, ভার্সিটিতে পড়তে হয়েছে না। তো আপনি দেখেন 2025-এ আপনি যতটুকু জানেন, 26-এ যদি আপনার টিকে থাকতে হয়, আপনার ওই অ্যাডভান্স ট্রিক জানতে হবে। কারণ আমি যেমন অ্যাডভান্স ট্রিক জানি, আরো 1000 মানুষ জানে, তো তারা তো বসে থাকবে না। আপনার যদি মার্কেটে টিকে থাকতে হয়, আপনার কন্টিনিউ লার্নিং করতে হবে, কন্টিনিউ আপডেট করতে হবে নিজেরাই। আপনার ফার্মার আজকের আপডেট হয়েছে, কালকের আর একটা, কালকের ওইটা শেষ, আর একটা শেখার কোনো বিকল্প নাই। যাক, আমরা খুব সুন্দর উত্তর পেয়েছি এবং আপনার সাথে খুব সুন্দর সময় আমরা পার করেছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আচ্ছা, আমার এদিকে আচ্ছা, একটু আপনি কোশ্চেন, ভাই কিছু বলুন। হ্যাঁ। আমার একটু কোশ্চেন আছে এদিকে। বিষয়টা হচ্ছে যে আসলে আলটিমেটলি আপনার যত কিছুই করেন আপনার এনার্জি থাকতে হয়, ঠিক আছে? মানে একটা কথা আছে যে পৃথিবীর সবচেয়ে বড় বড় মানুষ যারা আছে তারা সবাই এনার্জেটিক মানুষ, মানে এনার্জি ছাড়া কেউ নাই। আমি একটা জিনিস এদিকে বসে বসে আমি উপলব্ধি করলাম যে নাসরুল ভাই গত 20-30 মিনিট বা 45 মিনিট ধরে ওনার ফ্রিকোয়েন্সি সেম, ফ্রিকোয়েন্সি একদম মানে যেমন ছিল শুরু থেকে যেমন ছিল স্টিল এমন। ভাই ঘটনা কি, পিছনে রহস্য কি? আসলে উদ্যোক্তারা কিন্তু এই জিনিসগুলা জানা দরকার। এই ভাই এনার্জিটা মনের উপরে ভাই, আমার এমনও গেছে আমি 7 দিনেও ঘুমাইনি। আমি ওই যে বললাম কালকের কথা বলতে বলতে আমার টিম এইটা বলতেছিলাম, আমি এখন একটু ঘুমাই, যাও ঘুমাই, এই টিম হয়েছে পরে। আমি এই টিম হওয়ার আগে 3 বছরের রাতে টানা ঘুমাইয়া দেখিনি, ঘুম কাকে বলে ভাই। আমি লার্ন করছি, অ্যাপ্লাই করছি, কাজ করছি, লার্ন করছি, অ্যাপ্লাই করছি। মেইন কথা হচ্ছে ভাই, আমার আমার মতো চিন্তা ভাবনা আসেনি। আমি হাঁপাই গেছি 10 মিনিট কাজ করে। আমি মজার কথা বলি, ওই যে যখন ডেইলি 500 পার্সেল দিতাম, টিম মেম্বার ছিল না, প্যাকেজিং শেষ হইতে হইতে রাত্র 10টা বাজতো, পিক আপ শেষ হইতে হইতে 11টা, 11টার পরে পিক আপ শেষ হইলে আপনার আমি আবার বের হইতাম, বাইক নিয়ে বের হইয়া আপনার রাতের খাওয়া দাওয়া, যেহেতু ব্যাচেলার থাকতাম, খাওয়া দাওয়া নাজিরা বাজারে ওদিকে বিরিয়ানি খেয়ে এসে আবার বাসায় এসে আপনার রাত্র 4টা পর্যন্ত আমি বুনন ফেব্রিক্স এর বক্স গুলো বানাইয়া শাড়িগুলো ভরে প্যাকেজিং করে তাকে তাকে সাজাই রাখতাম। এরপরে কি এইটার বেনিফিট কি, আগামীকালকে আর আমার দিনের বেলায় প্যাকেজিং করতে হবে না, কারণ যেহেতু অন প্রোডাক্টে ফোকাস ছিল, একটা প্রোডাক্টই সেল করছি, খালি অর্ডার কনফার্ম করছি, ইনভয়েস বের করছি, লাগাই দিছি। অর্থাৎ ভাই
টানা কাজ করছি, কোনো বিশ্রাম আমি জিনিসটা নেই সুটকি জিনিস ওইটা ভাই চোখে দেখে নেই 3 বছরে। ইনশাল্লাহ সামনে ভাই সুদ দেখবেন। আচ্ছা, এদিকে মজার একটা বিষয়, আমরা অনেক কিছু জানছি ভাইয়ের সম্পর্কে, ভাইয়ের বিজনেস সম্পর্কে, ভাই সম্পর্কে, ভাইয়ের বর্তমান ইবুক সম্পর্কে। আশা করি সামনে ভাইয়ের আরো অনেক অনেক ইবুক আসবে যেগুলো আমাদের আসলে লার্ন করাবে। তার মাঝে ভাইয়ের একটা পছন্দের জিনিস আছে, আমি যেটা পার্সোনালি জানি, সেটা হচ্ছে ভাইয়ের বাইক। ভাইয়ের বাইক নিয়ে একটু জানতে চাই। ভাই আসলে এই বাইকটা বলা যায় যে আমার ব্যবসাটারে অনেক, মানে এই বাইকের প্রতি আগ্রহ আমার মানে অনেক আগে থেকে আমার, এই বাইকের জন্য জীবনে চোখ থেকে অনেক পানি পড়ছে ভাই। আমার ফ্যামিলি খুবই সচ্ছল ফ্যামিলি, কিন্তু আসলে বাইক জিনিসটারে তারা ভয় পায়, কখনো রাজি হয়নি। তো আমার মনে একটা জেদ ছিল যে আমি নিজের টাকায় একটা বাইক কিনবো, এবং এই বাইকের নেশায় নেশায় ভাই ওই যে কাজ করতাম তখন একটা না যে বাইক আমার কিনতে হবে। ভাই যেদিন বাইক কিনতে গেছি আমি ম্যাক্সিমাম টাইমে ব্যাংক ট্রান্সফার করি, ব্যাংকে লেনদেন করি। শোরুমে গেলাম, ওরা তেমন একটা পাত্তা দিচ্ছে না। আপনার আমি একটা স্যান্ডেল পরে গেছি, আর হচ্ছে আপনার ওই যে ওটারে কি বলে, মানুষ তো 5-7 লাখ টাকা ব্যাগে করে নিয়ে যায়, আমি তো খালি গেছি, পাত্তা দিচ্ছে না। আমার খুব ইগো হার্ট হয়েছে ভাই। ওই দিন আমি ভাই যেটা বাইক দেখছি ওইটাই সাথে সাথে পারচেস করে ব্যাংক পেমেন্ট করে নিয়ে আসছি। এই বাইকটা বলা যায় ভাই আমার জীবনের আসলে একটা টার্নিং পয়েন্ট। অর্থাৎ আপনার জীবনের একটা লক্ষ্য থাকতে হবে, যে লক্ষ্যটার জন্য কাজ করবেন। যখন আমার বাইক হইলো ভাই, তখন আমার স্বপ্নটা আরেকটু লেভেল আপ করছি যে আমার এই জিনিসটা লাগবে। এই জিনিসটা যতদিন না হবে আমি অতদিন পর্যন্ত থামবো না, কাজ করা থামাবো না। আলহামদুলিল্লাহ ওই জিনিসটাও হয়েছে। ওই জিনিসটা হওয়ার পরে আমি টার্গেটটাকে আরো 3x বড় করছি। লাইক আমি আমার নিজের টার্গেট থেকে দিতে থাকি। আমার যখন 40 লাখ টাকা সেল হয়েছিল যে মাসে, আমি ওই পরের মাসে নিজের টার্গেট দিচ্ছি যে নাইম তোর আগামী মাসে 80 লাখ টাকার সেলস করতেই হবে, নাইলে তুই মানুষই না। মানে ভাই নিজের এমনি করে ছোট করে প্রেসারাইজ করে আসলে গোল ফিক্স করে আগাইছি। আপনি যদি জানেন যে আপনি রাজশাহী যাবেন, তাইলে আপনি কি জীবনে চিটাগাং যাবেন? আপনি তো এই রাজশাহী যাওয়ার জন্যই কাজ করবেন। Right. রাইট। আচ্ছা ভাই, একটা জিনিস মিস করে গেছেন, আমি একটু আপনার ধরে দিই, আপনার হুন্ডার নামটা বলেন নাই, মানে আপনার বাইকের নামটা তো বলেন নাই। আমার বাইকের নাম হচ্ছে জিপিএক্স ডেমন। না না না, আপনার একটা নাম আছে, আপনি সুন্দর ওরে আমি ভালোবেসে লাল্লু ডাকি ভাই। হ্যাঁ আসলে এটাই আমি জানতে চাইছিলাম। আচ্ছা, যেটাই হোক, এখন মেন যে বিষয়টা, আচ্ছা এখানে আমি মূলত ভাই এখন যে কোশ্চেনটা আপনারা করতে যাচ্ছি, এটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের বা বিজনেস ওনার যারা আছে, উদ্যোক্তা যেটা বলতেছি আমরা, ওই জায়গাতে আমরা সবচেয়ে বেশি সমস্যা দেখি যে আমাদের পাতটা ঠিক নাই। যেমন আপনি একটা পাতে গেছেন, আপনি ওই পাত সম্পর্কে জানেন যে কিভাবে যাইতে হয়, কিভাবে বিজনেসটা করতে হয়, আপনি একটা গাইডেন্স দিতে পারবেন, ঠিক আছে? ওই গাইডেন্সটা আসলে তারা ঠিকঠাক ভাবে পায় না, আমিও যতদূর দেখছি আমাদের অ্যাড মার্কেটস থেকে। ওই গাইডেন্সের ক্ষেত্রে আমাদের এই ইবুকটা কিভাবে আমাদেরকে সাহায্য করবে, যদি আমার একটু বলতেন। ভাই ওই যে বললাম, আমার এই বুকে আমি শেয়ার করেছি যেটা আমি করেছি, বাস্তবে অ্যাপ্লাই করেছি। যেমন আমার যে সব থেকে জনপ্রিয় শাড়িটা, যেটা আমি 3 লক্ষ পিস বিক্রি করেছি, মানে 3 লক্ষ গ্রাহককে আমি ডেলিভার করেছি সাকসেসফুলি ভাই। তো ওই শাড়িটা প্রথম যে বছর আমি লঞ্চ করি ওই বছর ফ্লপ করছে, কাজ করে নাই। তো আমি কিন্তু ভাই আমার টার্গেট ছিল যে এই শাড়িটা কেন ফ্লপ হইল। তখন আমি আপনার 10 পয়েন্ট খুঁজে বের করলাম, আপনার প্রোডাক্টের সাথে ভ্যালু অ্যাড করলাম, ফ্রি হোম ডেলিভারি অ্যাড করলাম, বক্স দিলাম, এরপরে আপনার কাপড় কোয়ালিটি ভালো করলাম। ভাই আপনি যদি একটা, আমার এই শাড়িটা প্রথম বানানোর যে খরচ পড়তো, মানে একেবারে প্রথম দিকে বিক্রিতে যখন ফ্লপ করছে, ওই খরচের থেকে এখন আমার এক্সট্রা 300 টাকা বেশি খরচ হয়, কজ আমি কোয়ালিটি ডে বাই ডে ইমপ্রুভ করছি। তো আপনি যদি একটা জিনিসে সাকসেস না হন, এবং আস্তে আস্তে প্রথম বছর ফ্লপ হইয়া আমার প্রায় 1-1.5 লাখ টাকা লস করিল, এবং আলহামদুলিল্লাহ এর পরের বছর এই প্রোডাক্টটা উইনিং হইয়া আমার 3 লাখ গ্রাহকের কাছে চলে গেল ভাই। জিনিস হচ্ছে আমরা, আপনি ফেল করবেন, আপনি ঠান্ডা মাথায় ভাববেন, লার্ন করবেন, 10 পয়েন্ট বের করবেন, একটা করে সমাধান অ্যাড করবেন, ভ্যালু অ্যাড করবেন। যদি মনে করেন যে এটা কাজ করে, করলো, এরপরে আরেকটা করবেন। এবং আপনার কাস্টমারের সাথে কমিটমেন্ট ঠিক রাখতে হবে, কোয়ালিটি 100-100 দিতে হবে, কাস্টমার সাপোর্ট একটা 100-100 দিতে হবে। কাস্টমার অর্ডার করে দিলেও সমস্যা নেই, আমাদের কল সেন্টার থেকে ফোন করে বলে যে স্যার আপনি কি এই শাড়িটাই নিতে চাইছিলেন, সাথে না অন্য কিছু ছিল, না ভুল করে অর্ডার করছেন, হোয়াটসঅ্যাপে আমরা ছবি দিছি, একটু চেক করে দেখেন তো এই শাড়িটা কিনা। ভাই এইভাবে করে আসলে টোটাল জিনিসটারে আপনার একটা ফ্রেমওয়ার্ক আনতে হবে। তবে এইটা একদিনে হবে না, আপনি এক এক জায়গায় একবার সেল করবেন। আমাদের ক্যান্সেল রেশিও একবার আপনার 20% করছিল, আমাদের ক্যান্সেল রেশিও 10%-এর বেশি যায় না। তো ওইটা নিয়েও আমি বলছি যে আসলে প্রবলেমটা কোথায়। কাস্টমার বলতেছে একটা দেখাই আরেকটা পাচ্ছে, অর্থাৎ আমাদের ওই শাড়িটা যখন দেখবেন যে গোলাপি দেখায়, কিন্তু খুললে গোলাপিটা কম দেখায়। পরে ওই জিনিসটা ফাইন্ড আউট করলাম, প্রত্যেকটা কলে কাস্টমারকে রিয়াল ছবি কেমন হবে, ভিডিও হবে, ওইটা আমরা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে দিয়ে ওয়েবসাইটের অর্ডার এরপরে শিওর করে পাঠাইলাম।
তো কাস্টমার বাই ক্যান্সেল রেশিও আসলে আলহামদুলিল্লাহ কমছে। তো আপনার বিজনেস ওনারদের ক্ষেত্রে এমন করতে হবে যে আপনি একটা জিনিসে ফেল হইছেন মানে যে ওইটা কাজ করবে না এমন না। আপনি চিন্তা করেন যে আরো কেমনে ভালো করতে পারি, কাস্টমার কি চায়। আপনি যখন আপনার কাস্টমাররে জিতাইতে পারবেন তখন গিয়ে আপনার বিজনেস গ্রো করবে। কাস্টমাররে যদি ঠগাইয়া নিজে প্রফিটের চেষ্টা করেন ভাই, জীবনে প্রফিট হবে না। আপনার কাস্টমার উইন মানে আপনি উইন। Exactly. আসলে কাস্টমার উইন মানে আপনি উইন, এইখানেই আসলে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংটা কাজ করে, যেটা আমরা বেশি দেখি যে পুরন ফেব্রিক্সের ক্ষেত্রে ওয়ার্ড অফ মাউথটা অনেক বেশি কাজ করে এখানে। আচ্ছা, এখানে আমাদের বইয়ের নাম যেহেতু হচ্ছে এফ কমার্স, তো এফ কমার্সে বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডিং যে বিষয়টা আছে সেটা হচ্ছে কন্টেন্ট। তো আপনি কি মনে করেন যে কন্টেন্ট আসলে কতটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে আপনার? কন্টেন্ট কন্টেন্ট ইজ কিং ভাই। বাট কন্টেন্ট বানাইতে হলে এখন দেখতেছি যে দেশে অনেক মানুষ বলতেছে যে কোয়ালিটি কন্টেন্ট লাগবে, অমুক কন্টেন্ট তমুক কন্টেন্ট। কেন ভাই, কোয়ালিটি কন্টেন্ট বলতেই কি আমার 5,000 টাকা খরচ করতে? ভাই আমি বললাম না বুননে আমরা কন্টেন্টে কোনো খরচ করি না। আপনি নিজে জাস্ট চুলটা আঁচড়ান, মুখটা ধন, ক্যামেরার সামনে আসেন, কথা বলেন, আসসালামু আলাইকুম, আমি আপনাদের জন্য এই একটা প্রোডাক্ট নিয়ে এসেছি, এই পেন ড্রাইভটা আপনি পারচেস করলে, আপনি আপনি নিজে আসেন, কন্টেন্ট বানান। আজ ভালো হবে না, কাল ভালো হবে, কালও না হইলো পরশু হইলো না, 6 মাস পরে গিয়ে আপনার কন্টেন্ট হিট করবে ভাই। আমি যখন থেকে বোলন ফেব্রিক্স এ নিজে কন্টেন্ট বানাচ্ছি তখন থেকে আলহামদুলিল্লাহ খুবই ভালো করতেছে। আর ভাই আমাদের কন্টেন্ট কিন্তু র কন্টেন্ট না, এডিটিং না কোনো কিছু। আমার অনেক কম্পিটিটর নাকি ওই মার্কেটার অনেকে বলে যে আমাদের বলে যে খ্যাত, বোলন ফেব্রিক্স খ্যাত। আমরা খ্যাত কারণ আমরা বিক্রি করি আমাদের গ্রামের কাস্টমারদের কাছে। আমাদের গ্রাহক হচ্ছে থাকে সেই কুড়িগ্রাম, ভাই কোন গ্রামে নেটওয়ার্ক পাওয়া যায় না। আমার এই কাস্টমাররা যদি আমি 10 লাখ টাকার স্টুডিওতে বসে প্রোডাক্টের ডিটেলস বুঝাই, ওটা ভালো লাগবে না। আমি যখন নিজে বসে প্যাকেজিং করে আসলে কন্টেন্টটা ডেলিভারি করব, কাস্টমারের হার্টে একটা জায়গা করে দেবো। তাই তো কন্টেন্ট ইজ কিং। বাট আপনার বুঝতে হবে যে কোন কন্টেন্ট দিতে হবে। কন্টেন্টে অতিরিক্ত টাকা খরচ করার দরকার নেই, নিজে আসেন, পার্সোনাল ব্র্যান্ড বিল্ড হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি ভাই, আসলে আমি এই জিনিসটাই আপনার কাছে জানতে চাইছিলাম যে আমাদের উদ্যোক্তারা হয় কি, মানে তাদেরকে যদি আমরা কন্টেন্টের কথা বলি, তারা একদম জায়গা হচ্ছে মানে বড় বড় যে ইনফ্লুয়েন্সার টাইপ মানুষ ভাই আছে। আমরা এখনো মোবাইল থেকে ভিডিও শুট করি, এডিট করি মোবাইলে ভাই। আহ অত প্রফেশনালিজমের দরকার নেই, কারণ আমার গ্রাহক ওই যে বললাম প্রত্যন্ত অঞ্চলে থাকে। উনি না যখন গ্রাহক দেখে যে আমি ভিডিও দিচ্ছি কমেন্ট করে ভাই ভালো লাগতেছে, কিন্তু যখনই আমরা মডেল কন্টেন্ট দিচ্ছি কোনো সেল হচ্ছে না। আমাদের বুনন ফেব্রিক্স এর 99.9% সেল হয় যখন আমি কোনো একটা প্রোডাক্ট নিয়ে ফেস ক্যাম করি। ফাউন্ডার জেনারেট কন্টেন্ট কিং। এটা হচ্ছে মেন জিনিস। আচ্ছা ঠিক আছে, আমাদের আসিফ ভাই আরো কিছু কোশ্চেন জেনারেট করছে, আসিফ ভাইয়ের মনে অনেকগুলো কোশ্চেন আমি চেহারা দেখে বুঝতেছি। ভাই এবার করেন। থ্যাংক ইউ ভাই। খুব বেশি প্রশ্ন নাই আসলে। আস্তে আস্তে র্যাপ আপের দিকে যাব আমরা। মূলত আমরা যখন আমাদের অ্যাডস মার্কেটারে যখন আমাদের উদ্যোক্তাদের নিয়ে বসি, তারা তাদের যে প্রবলেম গুলো তারা শেয়ার করে। অনেক সময় দেখা যায় যে তারা এই যে প্ল্যানিং ফেজটায় তাদের কোনো এফোর্ট থাকে না, বা আসলে তারা জানেও না অনেক ক্ষেত্রে। তো নাইম ভাই আমাদের শেয়ার করলেন যে আসলে প্ল্যানিং এ কতটা গুরুত্ব, এবং একই সাথে বর্তমানে সবচেয়ে অন্যতম একটা গুরুত্ব আমি যে জায়গাটা বলবো সেটা হচ্ছে ফাইন্যান্স। যে একটা একটা বিজনেস এর ক্ষেত্রে আমরা জাস্ট দেখতেছি যে জাস্ট একটা প্রফিট হবে, একটা সেল করব এবং এত টাকা সেল করে ফেলবো। কিন্তু যদি আমরা নাসরুল ভাইয়ের ওই ক্যালকুলেটরটা একটু আমাদের প্রোডাক্টের ফাইন্যান্স গুলো অ্যাড করে দেই, ইউনিট ইকোনমি আমরা যেটাকে বলি, সেটা অ্যাড করলে কিন্তু আমরা আসলে বুঝতে পারবো যে আমরা আসলে ভুলের স্বর্গে বাস করতেছি। আমাদের আসলে এক্সট্রা অনেক হিডেন চার্জেস থাকে এবং আদার্স বিভিন্ন জিনিসপত্র গুলো থাকে যেটা আসলে আমাদের উদ্যোক্তারা আসলে জানে না। দ্যাটস অনেক সময় আমরা পরবর্তীতে দেখলাম যে না, আমাদের আসলে এডুকেট করার অনেক জায়গা আছে। আমরা হচ্ছে আমাদের রেগুলার যেই একটা সাপোর্ট সেশন হয় সেখানে আমরা আসলে ওপেনলি, যে নাসরুল ভাই যেমন যে আইডিয়া গুলো শেয়ার করতেছেন, সেই ক্ষেত্রে আমরা আসলে ওপেনলি এই জায়গাগুলো আমাদের উদ্যোক্তা ভাইদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমরা ইনশাল্লাহ সামনে চেষ্টা করবো নাসরুল ভাই যদি আমাদের ইভেন্টটায় থাকতে পারেন, ওই সেশন একটা। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, চেষ্টা করবো আমি থাকার। আসলে আমারও উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভুল থেকে বের করে নিয়ে আসা। কারণ ভাই আমি আশেপাশে দেখতেছি মানুষ মানে লক্ষ লক্ষ টাকা লস করতেছে শুধু প্রপার জিনিসটা না বোঝার জন্য। এখন ওই যে আমি শুরুতেই বললাম যে আমার এই বইয়ের উদ্দেশ্য হচ্ছে আমি যেখানে ভুল করছি, আমি যেখানে লস করছি, আমি চাই না আমার উদ্যোক্তা ভাইয়েরা সেখানে লস করুক। ওই টাকাটা উনি ওনার বিজনেস ইমপ্রুভে খরচ করুক, বাট লস থেকে বাঁচুক ভাই। আপনি যদি জানেন যে এই রোডে গেলে কাটা আছে, আগে থাকতেই যদি জানেন, তাহলে কিন্তু আপনি ওই রোডে যাবেন না। তো আমি ওই কাটার গুতা খাইছি ভাই, আমি চাই না কেউ ওই কাটার গুতা খাক। একদম সেটাই, যে একজন মেন্টর আসলে হাজারো বই হাজারো প্রবলেমের সলিউশন আমাকে আগে দিচ্ছেন, যার ফলে আসলে আমি সেই প্রবলেমটা আমার ধারে কাছেও যাওয়া লাগতেছে না, আমার অনেক লস থেকে আমি বেঁচে যাচ্ছি। যেমন একসাথে আমি একটা উইজডম আপনার থেকে পাচ্ছি, বা এই আপনার এই বুকটা থেকে একটা পাওয়ার সুযোগ আছে। তাই আমরা আসলে লাস্টের দিকে চলে যাব একেবারে, সেটা হচ্ছে আমরা
আমাদের একটা ছোটখাটো র্যাপিড ফায়ার রাউন্ডই আমরা বলতে পারি এটাকে, যে আপনার এর থেকে আমরা ধরেন একটা শব্দে বা একটা বাক্যে আনসার এক্সপেক্ট করবো। আমরা কয়েকটা প্রশ্ন করব। যেমন আমি যদি শুরুর প্রশ্নটাই করি, যে আপনার দিনটা শুরু হয় কি দিয়ে বা কি করে, এটা যদি বলি। আমি ভাই ঘুম থেকে উঠি, পিসি অন করে কয়টা অর্ডার আসলো আর অ্যাড ম্যানেজার দেখি যে ক্যাম্পেইন কেমন করছে। এই হচ্ছে আমার দিনের শুরু। Done. আপনার টিমে কোনটি আসলে প্রাধান্য পায়? সেটা কি লয়ালিটি নাকি ট্যালেন্ট? ট্যালেন্ট এবং লয়ালিটি। আমরা ভাই আমার টিমে আপনার যদি ক্লাস টুর বাচ্চাও হাইলি কোয়ালিফাইড হয়, ওয়েলকাম টু 50,000 টাকার স্যালারি। এবং হচ্ছে আমাদের যারা টিম মেম্বার এরা কখনো নিজেদের বুননের ওয়ার্কার মনে করে না। আমরা একসাথে ভাত খাচ্ছি, আড্ডা দিচ্ছি, ঘুরতেছি। মেইন কথা হচ্ছে বুনন টিম বুনন হচ্ছে একটা ফ্যামিলি। এখানে কেউ টাকার জন্য কাজ করে না। এইখান থেকে সবাই লার্ন করতেছে, ছেলেপেলে লার্ন করতেছে। আমার এমন ছেলেপেলেও আছে বুননের বিজনেস মানে জবের পাশাপাশি বিজনেস করতেছে, এবং আলহামদুলিল্লাহ আমি তাদের সাপোর্ট দিচ্ছি, শিখাচ্ছি। শিখে কর ভাই, তুই বাইরে গিয়ে লস না করার থেকে শিখে গিয়ে কর। আলহামদুলিল্লাহ। তো ছেলেপেলে ভাই বড় ভাইয়ের মতো দেখে, ছোট ভাইয়ের মতো ভালোবাসি। টিম বুনন ইজ এ ফ্যামিলি, এর বাইরে কিছুই না। একদম। আপনার কাছে সফলতা মানে কি? সফলতার সংজ্ঞা মানে ভাই, সফলতা আসলে বেশি দিন থাকে না। সফলতা মানে আমার কাছে মনে করে যখন আমরা একটা প্রোডাক্ট সাকসেসফুলি ডেলিভার করতে পারি এবং কাস্টমার ফিডব্যাকটা পাই যে আলহামদুলিল্লাহ ভাই প্রোডাক্ট পাইছি, ভালো হয়েছে, যার জন্য নিয়েছিলাম রাগ ভাঙছে, খুশি হয়েছে ভাই। ওই টাইমটায় যে খুশি লাগে 1 কোটি টাকা কামাই করলে ওই খুশিটা লাগে না। আমার কাছে সফলতা মানে আমার কাস্টমার খুশি হওয়া। আচ্ছা, এখন তবে উদ্যোক্তা জীবনটা আসলে ফুল অফ বিজিনেস, বাট অফিস শেষে বা একটা যদি আপনি সময় পান, সেই সময়টা, রিল্যাক্স সময়টা আপনি কিভাবে কাটান? ফ্রি টাইম বলতে নাই জীবনে কিছু। আমি এখনো অফিসে, আমি অফিসেই থাকি লেট লেট পর্যন্ত, একটা দুইটা। অর্থাৎ আমার ঘুমানো হয় 3টা 4টায়। ফ্রি টাইম যখন পাই তখন ওই যে বাইক নিয়ে বের হয়ে যায়, রিল্যাক্স। আলহামদুলিল্লাহ বাইক নিয়ে ঘুরলে আপনার মন মেজাজ ফ্রেশ হয়ে যায়, মাথায় টেনশন থাকলে ঠিক হয়ে যায়। বাইক, বিজনেস, বাইক, ঘুম, খাওয়া, এই তো লাইফ সাইকেল। মানে আমার টোটাল জিনিসটাই এইটা। মেইন কথা হচ্ছে আমার 99.9% হচ্ছে আমার বিজনেস ফোকাস। যা করা লাগে আমি করব। এরপরে যদি সময় থাকে তাইলে আমি কিছু করলাম। আমি 3 ঈদে বাড়িতে যাইনি। একজন উদ্যোক্তার আসলে ধ্যান এবং জ্ঞান তার বিজনেস হওয়া উচিত। এটাই এক সময় তাকে তার ডিজায়ার্ড রিটায়ারমেন্টে আসলে পৌঁছে দিতে হেল্প করবে। আমার ভাই জীবন যৌবন সাধনা সবই এই বুনন ফেব্রিক্স। আমার একদম সাধনাই এইটা। চমৎকার। এখন ভাই যদি উদ্যোক্তা না হতেন তাহলে কি হতেন? আসলে ভাই কখনো চাকরি করার চিন্তা মাথায় আসে নাই, কারণ আমারে কেউ জবে রাখলে কয়েকদিন পরে বাদ দিয়ে দিতে বাধ্য হবে। কারণ হচ্ছে ভাই আমি ওই যে আপনার ডিসিশন গুলো আমার মতো করে নিতে পছন্দ করি। লাইক রিস্ক আমি নিবই, যা আছে কপাল। হুম। তো কোম্পানি অন্য কোনো জায়গায় থাকলে তো আসলে আমি ডিসিশন নিতে পারতাম না। তো আমি যেহেতু ফ্রিল্যান্সার ছিলাম এবং সিসির স্টুডেন্ট ছিলাম, পাস করার পর হয়তো আমার ফ্যামিলি বিজনেসে বসতাম অথবা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা কন্টিনিউ করতাম। কিন্তু উদ্যোক্তা হওয়ার পরে ভাই আমি ড্রপ আউট হয়ে গেছি ইচ্ছে করে, কজ এইটাই এখন আমার শখ। আচ্ছা, এখানে ভাই একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে একটা ওই যে ডিম আগে না মুরগি আগে টাইপের একটা প্রশ্ন। সেটা, একটা বিজনেসের সফলতার ক্ষেত্রে সেলসটা জরুরি নাকি মার্কেটিংটা জরুরি? মার্কেটিং জরুরি ভাই। আমি যখন বুনন ফেব্রিক্স এ শুরু করি, আমরা ছোট ছোট স্টিকার প্রিন্ট করছিলাম, বুনন ফেব্রিক্স, একটা কিউআর কোডে আমাদের পেজের নাম দেওয়া আর মোবাইল নাম্বার দেওয়া। আমি মনে হয় প্রথমে 1000 স্টিকার ছাপাইছিলাম। আমি ঢাকা শহরে নিজের পায়ে ঘুরে ঘুরে প্রত্যেকটা বাসে বাসে লাগাই দিছি ভাই, মার্কেটিং করছি। আমরা বিজনেসের প্রথম 2 বছরে কোনো ফেসবুক অ্যাডস করিনি। অর্গানিক অর্ডার ছিল মান্থলি 10 লাখ টাকা প্লাস। তো আপনার মার্কেটিংটাই মূল। আপনার কন্টেন্ট মার্কেটিং, আপনার মার্কেটিং আপনার হকার বানিয়ে ফেলতে পারে, আবার আপনার মার্কেটিং আপনার প্রোডাক্টে কয়েক কোটি টাকার সেলস আনতে পারে। তো দেখেন ভাই, আমি অ্যাডস না রান করে তখন আমি ঢাকা শহরে বাসে বাসে স্টিকার দিছি। আমি সেলস এর দিকে যাইনি। চমৎকার। চমৎকার ভাই। আর সর্বশেষ একটা র্যাপিড ফায়ার করব, সেটা হচ্ছে আপনার চোখে বা আপনার কাছে বিজনেস মানে কি? এটা ভাই আসলে আমার কাছে বিজনেস মানে শুধু লাভ না, বিজনেস মানে ভাই প্রভাব। আসলে আপনি যখন অন্য কারো জীবনে পরিবর্তন আনতে পারবেন, সেই মুহূর্তেই আপনি হচ্ছেন উদ্যোক্তা। বিজনেস আমাকে শুধু টাকা দেয়নি ভাই, দিয়েছে দৃষ্টিভঙ্গি। এবং আমি সব ওই যে বললাম সব থেকে বেশি খুশি হই যখন আমি মানুষের একটা প্রবলেম সলভ করতে পারি, কাস্টমার খুশি হয়, আলহামদুলিল্লাহ ভাই আমি এতেই খুশি। আমার টাকা পয়সার দরকার নাই। বিজনেস জিনিসটা আমার কাছে এখন হয়ে গেছে লাইক প্যাশন ভাই। ওই যে হাসি বিক্রেতার মতো হয়ে গেছে যে ভাই আহ যেমন আমরা প্রবাসী নিয়ে কাজ করি। প্রবাসীরা না অনেক জায়গায় বাংলাদেশে টাকা আপনার মানে অ্যাডভান্স দিয়ে মার খায়। এমনও গেছে আমাদের 1350 টাকার একটা প্রোডাক্ট ওনার 1300 রিয়াল পাঠাই দিয়েছে, মানে 40 থেকে 45 হাজার টাকা। কথা বললাম যে ভাই টেনশন নাই,
আমি ওনার বলতেছি আপনার টাকা 24 ঘন্টার মধ্যে ফেরত যাবে। ওই টাকাটা যখন ফেরত দিছি ভাই, তখন ওই লোকটার মুখে যে হাসিটা ছিল আসলে, ওই জিনিসটা আমার কাছে মনে করেন যে আমারে আরো অনুপ্রেরণা দিছে। আমার দাঁড়ান, আমি একটা ভয়েস রেকর্ড শোনানোর চেষ্টা করব যদি পারি। আসলে আমার একটা কাস্টমার আমারে ভয়েস দিয়েছে ভাই, ওই ভয়েসটা আমার মনে লাগার মতো, যে ভাই টাকা পয়সা ম্যাটার না, আপনি যে আমি যে এই দেশের বাইরে থেকে অর্ডার করছি, এই প্রোডাক্টটা যে আমার ওয়াইফের কাছে গেছে, উনি যে এত খুশি হইছে, এইটাই ভাই আমার কাছে। তো ভাই আমার কাছে ওই কাস্টমারের খুশিটাই আমার খুশি। বিজনেসের সফলতা বলেন, আমার খুশি বলেন ভাই, কাস্টমারকে হ্যাপি করতে পারাই বা প্রবলেম সলভ করতে পারা। মাশাল্লাহ। ঠিক আছে ভাই, আমার এন্ড থেকে আসলে প্রশ্নগুলো এই পর্যন্ত ছিল। আপনি যদি একদম পরিশেষে আমাদের উদ্যোক্তা যারা করবে ব্যবসা এবং অলরেডি রানিং এক ব্যবসা আছে বা হতাশার অবস্থায় আছে বা ভালো করতেছে, তাদের জন্য আপনি যদি একটা লাস্ট রিমার্ক রাখেন। আহ, আসলে চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ নিতে হবে, ভেঙে পড়া যাবে না। যদি জীবনে ভালো করতে হয়, উদ্যোক্তা হতে হয়, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনি একজন প্রবলেম সলভার এবং আপনাকে টেস্ট করা হচ্ছে সমস্যা দিয়ে। আপনি সমস্যার সমাধান করবেন, ওই সমস্যা সমাধানের মধ্যে জীবনের আনন্দ খুঁজবেন, দেখবেন বিজনেস জিনিসটা আর কখনো হতাশ করবে না। আপনি যদি সেলার হইতে চান, তাইলে আসলে আমার এই কথাগুলো আপনার এক কান থেকে ঢুকবে আর এক কান থেকে বের হবে। কিন্তু আপনি যদি আপনার ব্যবসাটাকে, আপনার প্রতিষ্ঠানটাকে, আপনার স্বপ্নটাকে আপনার সাধনা বানাইতে পারেন, ইনশাল্লাহ আপনি কোনোদিন হতাশ হবেন না। আপনার ব্যবসাটাকে আপনি আপনার সাধনা করেন, ইনশাল্লাহ ফল পাবেনই। প্রোডাক্ট হচ্ছে ভাই আসলে একটা ব্যবসার হৃৎপিণ্ড। তো সবকিছু ভেবে চিন্তেই কাজ করতে হবে, সাধনা বানাতে হবে, প্রচুর চেষ্টা করতে হবে। ফেল 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 ফেল, একবার কাজ করবে। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা আসলে যারা আসলে ব্যবসা করছেন বা কোনো একটা প্রবলেম ফেস করছেন, তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এবং তারা যাতে তাদের প্রবলেম থেকে বের হয়ে মানুষের প্রবলেম সলভ করতে উদ্যত হন বা মানুষের প্রবলেম সলভ করে সফল হতে পারেন, সেই কামনায় আমরা আসলে ব্যক্ত করছি। আপনার যে ইবুকটা আছে আমরা চেষ্টা করবো ভাই আমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেওয়া সেটার লিঙ্কটা, যাতে করে ইনশাল্লাহ। মানুষ সহজে আপনার এই 1000 কোটি টাকার যে ভ্যালু সেটা আসলে তারা নিয়ে আসতে পারে, 100 কোটি টাকার যে ভ্যালু সেটা যাতে তারা আপনার এই ইবুকটা পড়ে বা আপনার যে জার্নি সেটা দেখে আসলে তারা ইন্সপায়ার হতে পারে। প্রবলেম আসলে আসবে এবং প্রবলেমটা আপনি আপনি কিভাবে আসলে সলভ করেছেন সেই অ্যাঙ্গেলটা তার জীবনে নতুন একটা মাত্রা তৈরি করার চেষ্টা করবে। ইনশাল্লাহ ভাই, আসলে এটাই। ইবুক ব্যবসা তো আমার মূল ব্যবসা না, এটা তো আপনারা রাইট, জানেন। রাইট, তো রাইট। আমার মনে হলো আমি 3 বছরে যেটা করছি, এটা যদি আমি 2025-এ আসলে আমার উদ্যোক্তা ভাইদের আমি না জানাই, এইটা আমার সবচেয়ে বড় অপরাধ হবে। কারণ তখন আমার অপরাধ নিয়ে নিজের মনে হবে যে এই জিনিসগুলো শেয়ার করলে হয়তো একটা লোক 10 লাখ টাকা লস করতো না, 5 লাখ টাকা লস করতো না। এই জন্যই আসলে আমার এই ইবুকটা নিয়ে আসা, নাইলে আসলে আমার এইভাবে আসার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য মানুষকে হেল্প রাইট, করা, এটা আল্লাহ ভরসা। একদম। জি ভাই, আর ওইটাই কেউ আসলে এটা। দিতে পারে না, প্রচুর চেষ্টা করতে হবে, একদম, অধ্যবসায় একদম। লাগবে। এই তো। আপনার আসলে যে এম্পায়ার, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সেটা আসলে ইবুকের আসলে প্রয়োজন নাই আপনার এই পোর্টফোলিওতে। বাট আপনি যে একটা মেন্টালিটি এবং হেল্পিং মেন্টালিটি মানুষকে হেল্প করা ট্রাই করতেছেন, দ্যাটস ওয়াই এটার আসলে আপনি একটা টোকেন চার্জে রাখছেন। আসলে বলতে পারি এটা, যে আসলে আপনার যেই সিস্টেম আর আপনার যেই বলতে পারেন যে ইনফ্রাস্ট্রাকচার আপনি এটাকে হোস্ট করতেছেন, সেটারই আসলে টাকা উঠবে কিনা আমি আই এম নট শিওর, কারণ আপনি এখানে ক্লাউডে হয়তো হোস্ট করতেছেন। দ্যাটস ইট। সো এটাই বিষয় যে আমি প্রত্যেকটা উদ্যোক্তাকে বলবো যে আসলে মাঝপথে আছেন, যে শুরু করবেন, এই ইবুকটা থেকে যাতে সে উপকৃত হয়ে নিজের একটা জায়গায় যেতে পারে, সেটা আমার কামনা থাকবে এবং আমার রিকোয়েস্ট থাকবে এবং আমার পরামর্শ থাকবে, যে আপনার এই ইবুকটা যাতে সে পড়ে দেখে এবং সেই অনুযায়ী সে আসলে বলতে পারে আমল করে যে রাইট আমল করার ট্রাই করবে। জাস্ট পড়লে হবে না, জাস্ট প্ল্যানিং যে প্যারালাইসিস অ্যানালাইসিস বা অ্যানালাইসিস প্যারালাইসিসে থাকলে হবে না, তার এক্সিকিউশনে যাইতে হবে, তার অ্যাকশন টেকিং মোডে চলে যেতে হবে। ওইটাই ভাই, যে থিঙ্ক লেস এক্সিকিউট মোর। একদম। ধন্যবাদ ভাই আসলে আমাদের এই ইনসাইড দ্য পানেলে আপনার এই যোগদানের জন্য। এবং আমরা আসলে আপনাকে পেয়ে খুবই খুশি, এবং আমরা এক্সপেক্ট করব, আমরা আপনার কাছে একটা দাবি রাখতেছি যে আমাদের সামনে যে সাপোর্ট সেশন গুলা হয় আমরা একটা অবশ্যই আয়োজন করে এবং আসলে একটা ডেট ফিক্স করে আমরা আসলে আমাদের ইনার সার্কেলে দেখা যায় 200 থেকে 300 ব্যবসায়ী উদ্যোক্তা ভাইরা আছেন। সবাই হয়তো বা সবসময় অ্যাক্টিভ থাকেন না বা ব্যস্ত বিভিন্ন কারণে থাকেন। সেখান থেকে আমরা একটা যদি সেশন করতে পারি, অন্তত আমার সামনে 50 জন যদি থাকে যারা আসলে হাই ভোল্টেজ একদম ওই অবস্থায় রেডি যে আমার ব্যবসা করা দরকার, জাস্ট একটা স্পার্ক, যে আমি ফাইন্যান্সটা কেমনে ট্র্যাক করব, আমি আসলে মাইন্ডসেটটা যদি আমি আমি যদি হতাশ হয়ে যাই তাহলে মাইন্ডসেটে কিভাবে আপরাইজ করব, এবং তাদের নানা রকম প্রবলেম থাকতে পারে, সেখান থেকে যদি সরাসরি আপনার থেকে প্রশ্নের মাধ্যমে যদি আপনার থেকে কয়েকটা আনসার পায়, কয়েকটা সলিউশন পায়, তাদের জন্য আসলে অনেক উপকার হবে। এই আর কি, ইনশাল্লাহ সামনে ভাই, আমরা আমি হয়তো বা আসলে একটা। চেষ্টা করব।
আয়োজন করবো। যখনই আসলে এটা কোনো ইস্যু না, আমার উদ্দেশ্যই মানুষকে হেল্প করা। তো এটা এভাবে হোক ওইভাবে হোক, যখনই প্রয়োজন পড়বে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে জয়েন করব, আপনাদের সাপোর্ট গ্রুপে বা হচ্ছে পরবর্তী প্রোগ্রাম গুলো ইনশাল্লাহ থাকবো, এবং উদ্যোক্তা ভাইদের সাপোর্ট দেবো যাতে তারা পথভ্রষ্ট না হয়। একদম ধন্যবাদ ভাই। এর সাথে যদি আনোয়ার ভাই এবং শাহপরান ভাই অ্যাড করেন কিছু, আমরা আস্তে আস্তে আমাদের পডকাস্টের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ওকে, থ্যাংক ইউ ভাই। আজকে আসলে বিষয়টা হচ্ছে যে এনার্জি মানে প্রোভাইডেশন যেটা আপনার কাছ থেকে আমি নাসরুল ভাইয়ের কাছ থেকে সবসময় পাই, ভাইয়ের সাথে যদি মেসেজিং ও করি তখনও আমি ভাই থেকে এনার্জি পাই। যে ভাই আসলেই মানে একটা মানে এনার্জেটিক মানুষ। আমার এই জিনিসটা ভালো লাগে। আমার রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই পডকাস্টটা দেখতেছেন বা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই ভাইয়ের যে ই বুকটা আছে এই বুকটা পড়বেন, আর এটা অবশ্যই এক্সিকিউট করবেন। কারণ আমরা অনেক বেশি পড়ি বাট আসলে আমরা এক্সিকিউট করি না, বা আমরা অনেক প্ল্যান করি, মাথার ভিতরে অনেক প্ল্যানিং আছে বাট আমরা এটা ফিল্ড লেভেলে নামাই না। অনেক সময় মনে হয় যে আরে এটা কি আমার জন্য, বিষয়টা আসলে এমন না, আমার জন্য না। আপনি একজন বিজনেস করতেছেন, আপনার জন্য সবকিছু। এমন কিছু আমি মানুষকে চিনি যারা আসলে তারা নিজের মানে পার্সোনালিটি আছে ওর সাথে অনেক কিছু যায় না, বাট সে অনেক কিছু করতেছে তার বিজনেসের জন্য। বিজনেসের জন্য সবকিছুই করা দরকার। ওই জায়গা থেকে ভাইয়ের এই বই যেটা আছে এটা পড়া সবার জন্য একটা, আসিফ ভাই যেমন বলছে ফরজ কাজ, আমিও বলতেছি ফরজ কাজ। কারণ একজন উদ্যোক্তার মাইন্ডসেট থেকে এই বইটা পড়া, আপনি একজন উদ্যোক্তা হিসেবে আপনার মাইন্ডসেট এটা গড়া আপনার জন্য ফরজ কাজ। এই ছিল আমার কথা। আর নাসরুল ভাই, অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি সময় দেওয়ার জন্য আপনার এত ব্যস্ততার ভিতরে। আমি জানি ভাই কতটা ব্যস্ত থাকেন, আমি ভাইয়ের ডে গুলোও দেখি, আমি ভাইয়ের মোটামুটি সবকিছু আমি ফলো করি। তো ওই জায়গা থেকে ভাইরে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সাথে সময় দিয়েছেন। আর আসিফ ভাই যেটা আপনার কাছে রিকোয়েস্ট করলো যে আমাদের যে ইনার সার্কেলটা আছে ওইখানে যদি আপনার সময় হয়, কারণ আমাদের এখানে হিউজ লেভেলের বিজনেস আছে, মানে ভালো লেভেলের বিজনেস তারা করতেছে, বাট তাদের কিছু গাইডেন্সের অভাব আছে। তো গাইডেন্সটা আসলে একজন মেন্টরই দিতে পারে। সেই জায়গায় নাসরুল হাসান নাইম ভাই আমার মনে ভাই হয় যে একটা। এক সেকেন্ড ভাই, আমি কোনো মেন্টর না। হ্যাঁ, এটা সর্বপ্রথম বলি, আসলে হ্যাঁ, এইটা বললে অনেকে অনেক ভাবে নেয়। আমি সবার ভাই ব্রাদার, এবং ভাই আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। আসলে এই যে পডকাস্টের মাধ্যমে আমি আমার মনের কথাগুলো বলতে পারছি, হয়তো দুইটা মানুষও যদি ক্ষতি থেকে বেঁচে যায় ভাই, এইটাই আমার সফলতা। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরও। আর ভাই মেন্টর বা এইটাই বলে আসলে আমাকে লজ্জা দিয়ে, আমি আসলে সবার ভাই ব্রাদার, যেভাবে পারি আর কি, যাকে যেভাবে পারি জানাচ্ছি। ওকে ওকে, আমি আলহামদুলিল্লাহ। আমার কথা তুলে নিলাম, কোনো সমস্যা নাই ভাই, আমাদের ভাই ব্রাদার। আসলে ভাই ব্রাদার থেকে আসলে ল্যাঙ্গুয়েজটা পাওয়া যায়, বা আপনি যদি এমএনসি এর দিকে তাকান যত লিডার আছে সবাই ভাই ব্রাদার। বাট তাদের কাছ থেকে আমরা আসলে ইনফরমেশন গুলা পাই, বা টেকনোলজি যা আছে তাদের কাছ থেকেই শিখি আমরা। ওই জায়গা থেকে ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাইয়ের এত সুন্দর একটা পিডিএফ বা আমাদের যে ইবুকটা আছে এটা দেওয়ার জন্য আমাদের উদ্যোক্তা সমাজকে, এটা খুবই প্রশংসনীয় একটা বিষয়। আমি একটু আনোয়ার ভাইয়ের কাছে যাইতে চাই, আনোয়ার ভাই যদি কিছু বলেন। ভাইয়ের সম্পর্কে যদি বলি, আসলে ভাই যে ই বুকটা নিয়ে আসছে এটা আসলে সবার জন্য বাধ্যতামূলক আমার মতে, যে আসলে পড়ার। কারণ ভাইয়ের যে এক্সপিরিয়েন্স, 1,000 টাকা থেকে শুরু করে ওনার বিজনেসটা আসলে এখন কোটি টাকার মধ্যে নিয়ে আসছে। সেই ক্ষেত্রে ওনার আসলে একটা হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে। তো উনার যে অভিজ্ঞতাগুলা উনি শেয়ার করতেছে এই ইবুকের মাধ্যমে, সবাই যদি এটা আসলে নিয়ে পড়ে সময় করে, সেক্ষেত্রে আমি মনে করি যে ভালো কিছু একটা এখান থেকে পাবে। হ্যাঁ, আমার পক্ষ থেকে ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই আমাদের মাঝে এরকম সুন্দর, অনেক ব্যস্ততার মাঝেও এরকম সময় দিয়েছে। হ্যাঁ, যার জন্য আমরা আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আশা করি পরবর্তীতে আমরা এরকম আরেকটা সুযোগ পাবো আপনার সাথে বসার। হ্যাঁ, ইনশাল্লাহ। এই হচ্ছে আমার তরফ থেকে। আপনাদের ভাই অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের সাথে তো আমি পার্সোনালি কানেক্টেড, কখনো আসলে ভাই ব্রাদার ছাড়া কথা বলে মনে হয়নি, বা আমি যখনই কথা বলি, আমি যাই বলি আপনাদের, বা বলি যে হেল্পের ব্যাপারে, আমি কিন্তু ভাই আবদার করি। এটা কিন্তু আসলে এটাও একটা লার্নিং, যে আপনার নেটওয়ার্কিং জিনিসটা অনেক বড় একটা জিনিস। আপনি যদি আপনার যাদের সাথে কাজ আছে বা কাজ করবেন, এদের সাথে যদি আসলে একটা ফ্রেন্ডলি সম্পর্ক, ভাই ব্রাদার মূলক সম্পর্ক বানিয়ে নিতে পারেন, তাইলে আপনি একটা ভালো বেনিফিট পাবেন। তো আপনাদের সাথে কিন্তু ভাই আমাদের সম্পর্কটা ওই রকম একটা সম্পর্ক। আমি যদি কোনো একটা ব্যাপারে আপনার কাছে বলি যে হেল্প লাগবে ভাই, এটা কিন্তু আমি ওই যে সার্ভিস নিব এই হিসাবে বলি না। আমি বলি যে আমার ভাই ব্রাদার আমার হেল্প করবে, এটা আমি জানি। রাইট। এই আর কি ছিল ভাই। থ্যাংক ইউ আসলে ভাই। আমি আসতে কথা বলতে পারি না, যা বলছি ভাই র কথা বলছি, যেটা মুখে আসছে বলে দিছি। না ভাই, আসলে আমরাও আসলে এত সুন্দর করে কথা বলতে পারি বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে
র জিনিসটাই বেটার। রটাই আসলে মানুষ পছন্দ করে। আর বর্তমানে কাস্টমাইজ যে বিষয়টা আছে, কাস্টমাইজ থেকে মানুষ পার্সোনালাইজ জিনিসটা পছন্দ করে বেশি। তো আমরা জি আসলে ওই জিনিসটাই দেওয়ার চেষ্টা করছি, মানুষকে একদম র জিনিসটা দিচ্ছি। তো ওই জায়গা থেকে এতে হয় কি, লার্নিংটা অনেক ভালো পাওয়া যায়। তো এই হচ্ছে আমার বিষয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভাই। আসিফ ভাই, আমরা তাহলে আজকে আজকে শেষের দিকে যাইতে পারি। জি জি ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের পডকাস্ট এই পর্যন্তই রাখতেছি।